হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? একটু মনে লেট করাই ফেলছি না, 3-4 মিনিট একটু লেট করাই ফেলছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আবার এই সেট আপ করতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আসলেই দুঃখিত। ঠিক আছে, আচ্ছা, রাহুল সরকার বলছে হাই হ্যালো, কি অবস্থা বাকিদের? ঝিলিক বলেছে হ্যালো ভাইয়া, হ্যালো কি খবর? মিরাজ লিখেছে হাই ব্রো, হাই কি অবস্থা? আচ্ছা, হাই হাই ভাই, কি অবস্থা তোর? আজকে এতজন লাইভে? হাই হাই, অন্য কোর্সগুলোয় মানুষজন লাইভেই থাকে না, আজকে এত মানুষ লাইভ দেখতেছে, সবাই তো রেকর্ডেড দেখে। পোলাপান লাইভের মজা বুঝে না কেন আমি বুঝি না। ঠিক আছে, আচ্ছা ওকে। অনেকেই আসসালামু আলাইকুম বলেছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে বলেছে হাই ভাইয়া, হ্যালো সবাইকে একসাথে। আচ্ছা, ফয়সাল বলেছে এসে গেলাম দাদা, আচ্ছা আসার জন্য ধন্যবাদ। রূপালী মানে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সাজিদ খান বলেছে আদব ভাইয়া, আদব কি অবস্থা? ব্যাপার না দাদা, আচ্ছা ওকে গ্রেট। হাসি বলেছে ভাইয়া আপনি ম্যাথ ক্লাসও নিয়েন প্লিজ ভাইয়া, আমি ম্যাথ পারি না ভাইয়া। রাহুল সরকার ভাইয়াকে অনেক ফ্রেশ লাগছে তাই আসলে, থ্যাংক ইউ। সাজিদ বলছে আদব ভাইয়া, আদব কি অবস্থা? রাজিউল হাসান বলেছে হাই ভাইয়া, হ্যালো কি খবর? লাইভে লাইভে ফিল আছে, ইয়েস এইটা একটা কথা, লাইভে আসলেই ফিল আছে। আচ্ছা, রুবি বলেছে ভাইয়া কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? মন্দিরা বলছে নমস্কার দাদা, নমস্কার কি খবর? কিশোর বর্মন আসছে হ্যালো হ্যালো কি খবর? সিয়াম পেপসি নিয়ে বসে আছি ভাইয়ের সাথে কথা বলতে। আচ্ছা, মাঝখানে শব্দটুকু আমি না পড়ি, ডটই থাকুক। আচ্ছা শুনেন শুনেন শুনেন, তো আজকে আমাদের তো কেমিস্ট্রির ফার্স্ট লেকচার, রাইট? তো আমরা এটা আমার কেমিস্ট্রির প্রথম কোর্স, তো এটা নিয়ে আমার আসলে অনেক এক্সপেকটেশন আছে যে যেহেতু কেমিস্ট্রি এটা আমার ফার্স্ট কোর্স, এর আগে কোনো কেমিস্ট্রি কোর্স আমি নামাই নাই। সো আপনারা যে সবাই আমার উপর বিশ্বাস করে এই কোর্সে জয়েন করেছেন, তার জন্য আসলে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার জন্য, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে জানানোর জন্য। এখন আমি কতটুকু পারি সেটা আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন। আমি নিজেও জানি না আমি কতটুকু পারি, বাট চেষ্টা করবো আমি যতটুকু পারি ততটুকু জানানোর জন্য। ভাই চিল করে আসছেন মনে হয়? হ্যাঁ প্রচুর চিল করে আসছি, প্রচুর একদম প্রচুর চিল, সারাদিন চিলের উপরে থাকি। আচ্ছা চলেন তাহলে, যেহেতু কথা বেশি বলা উচিত হবে না। আর একটা কথা যেটা, আমি আগের লেকচার আগে যে কোর্সগুলো নিতাম সেগুলো দেখেছি যে আমি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার নিতাম, তো পোলাপান অনেক বিরক্ত হয়ে যেত। ঠিক আছে, কারণ আপনারা কি বড় বড় লেকচার চান নাকি মানে ছোট্ট 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 লেকচার দিব বলেন তো? 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা। কারণ দেখা যায় অনলাইনে মাঝে মাঝে অনেক বোরিং লাগে। ঠিক আছে, আসলে আমি যত মজা করে ক্লাস নিই না কেন, দেখা যায় আপনার দিন শেষে বোরিং লেগেই যাবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা মানে আসলেই বোরিং লেগে যায়। সো সেক্ষেত্রে আমি মানে প্ল্যান করেছি একটু ছোট্ট ছোট্ট লেকচার নিব, খুব বেশি বড় নিব না। একজন প্রথমে লেখছে বড়, হায় হায় এ কি অবস্থা, হায় হায় কচি কচি লেকচার। ভাই কচি কচি লেকচার, আচ্ছা ওকে ওকে ওকে। ভাইয়া একটা গান শুনিয়ে দিবেন, আর বোর হবে না। হায় হায় এ কেমন কথাবার্তা, গান শোনাবো কেন? ছি ছি ছি। সাজিদ খান লিখেছে ছোট্ট ছোট্ট। শিহাবুদ্দিন বাদল লিখেছে সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ এটা একটা সুন্দর একটা মার্জিন, 1.5 ঘন্টার লেকচার। ঠিক আছে, আচ্ছা ওকে চলেন তাহলে। হাই হাই এত মানুষ চলে আসছে, ও ভাই এ তো সেই লাগতেছে আজকে। চলো তাহলে দেরি না করে ক্যামেরাটা ঘুরাই দেই, আমরা শুরু করে দেই ক্লাস। ঠিক আছে, চলেন 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 চলেন। এই তো ক্যামেরা ঘুরে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আগুন কোর্স 3 আজকে ফার্স্ট লেকচার। আমাদের আগুন কোর্স 3 কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের উপর। ঠিক আছে, এই চ্যাপ্টার আপনারা সবাই পড়েছেন, আমি জানি অনেকেরই পড়া হয়েছে, বাট সমস্যা হয় কি চ্যাপ্টারটা অনেক বড়, তো সো অনেকে না বুঝতে অনেক অসুবিধা হয় যে লাইক কী রেখে কী পড়বো, কেমনে গুছায় পড়বো। সো আমি চেষ্টা করবো চ্যাপ্টার আপনাকে গুছায় দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ। সো আমরা কয়েকটা স্টেপে ভাগ করে পড়বো। প্রথম যে পার্টটা ওই বিক্রিয়ার হারের যে পার্টটা সেটা পড়বো, অ্যারহেনিয়াস ইকুয়েশন, বিক্রিয়ার ক্রম, এগুলো পড়বো। তারপর আমরা আস্তে আস্তে পিএইচ এর দিকে যাব, পিএইচ থেকে তারপর আস্তে আস্তে আমরা যেটা তাপ রসায়ন বা হিট কেমিস্ট্রি সেটার দিকে যাবো। ঠিক আছে, হোপফুলি 8টা-9টা লেকচারের মধ্যে খুব সুন্দর মতো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রথম কথা, অনেকেই বলবেন ভাইয়া আপনি গ্রিন কেমিস্ট্রি পড়াবেন না? ভাইয়া গ্রিন কেমিস্ট্রি, ওই গ্রিন কেমিস্ট্রি আমি কি পড়াবো? ওই 13টা না 14টা নীতি আছে, কি পড়াবো আমি ওখানে? তুই যদি না বুঝোস তুই পেজে নক দিস, আমি দেখবো না তুই গ্রিন কেমিস্ট্রি কি বুঝোস না। ওই শুরুতে কয়েকটা লেখা লেখা রাখছো, ওগুলো আমি কি বুঝাবো? যেগুলো বুঝানোর জিনিস, যেগুলো আপনার বুঝতে পারা হবে সেগুলো আমি পড়াবো। ঠিক আছে, একদম লাইক যেগুলো একদম টপ টপ জিনিসপত্র মানে সবই পড়াবো, কিন্তু গ্রিন কেমিস্ট্রি কি পড়াবো? ঠিক আছে, তাও না বুঝলে তোমরা বললো, আমি দরকার হলে পরে দিই, গ্রিন কেমিস্ট্রি পড়াই দিবনি। ঠিক আছে, আচ্ছা সো আমি একদম শুরু থেকেই আগানোর চেষ্টা করতেছি, একদম মোটামুটি যেখান থেকে লাইক
মানে কোয়েশ্চেন আসার সম্ভাবনা শুরু সেখান থেকে। সো আমাদের দেখবেন আপনার বইয়ের মধ্যে প্রথমেই লেখা আছে ভাইয়া কঠিন একটা নাম, একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া অনেক কঠিন না? অনেক কঠিন। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তাই তো শুরুতে এগুলো আছে না? চলো শুরু করি, আস্তে আস্তে শুরু করি, বেশি তাড়াহুড়োর কিছু নাই, ধৈর্য ধরো, আস্তে আস্তে বুঝো, আস্তে আস্তে দেখবে তোমার স্পিড খালি বাড়বে, ঠিক আছে? প্রথমেই একদম টান দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে। আচ্ছা, একমুখী বিক্রিয়া। ভাইয়া একমুখী বিক্রিয়া কি? যে রিয়াকশন একদিকে যায়, যে রিয়াকশন একদিকে যায় মানে বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ হবে, বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে না। যে রিয়াকশনে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, বাট যে রিভার্স যে প্রসেসটা, উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার যে প্রসেসটা, সেইটা হবে না। সেই রিয়াকশনকে আমরা কি বলবো ভাইয়া? একমুখী বিক্রিয়া। ঠিক আছে, এখন নর্মালি কোনো রিয়াকশনই একমুখী হয় না, প্রপার একমুখী রিয়াকশন কোনোটাই হয় না। ঠিক আছে, লিখে রাখেন নর্মালি, নর্মালি নর্মালি দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে, নর্মালি প্রপার একমুখী বিক্রিয়া হয় না, একদম প্রপার একমুখী বিক্রিয়া নর্মালি হয় না। কেন হয় না নর্মালি প্রপার একমুখী বিক্রিয়া? দেখেন একমুখী বিক্রিয়া মানে কি? একমুখী বিক্রিয়া মানে 100% বিক্রিয়ক, 100% বিক্রিয়ক বিক্রিয়া করে, যেমনি বিক্রিয়া করুক, বিক্রিয়া যেমনি করুক, বাট 100% বিক্রিয়ক বিক্রিয়া করে 100% উৎপাদে পরিণত হবে, উৎপাদে পরিণত হবে। এই তো একমুখী বিক্রিয়া, যে 100% বিক্রিয়ক বিক্রিয়া করে ফেলবে, পুরা বিক্রিয়ক বিক্রিয়া করে একদম উৎপাদ তৈরি করে ফেলবে। এইটা না ভাই হয় না। 98%, 99% হয়, বাট 100% একদম পুরোপুরি একদম প্রপার হয় না। তুমি কাছাকাছি নিতে পারো, যেমন KClO3 যে রিয়াকশন সেটা বলতে পারো, কার্বনের দহন বিক্রিয়া সেটাকে বলতে পারো, এগুলো কাছাকাছি। 98% রিয়াকশন হয়, 99% রিয়াকশন হয়, বাট 100% না হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো যেহেতু 100% পুরোপুরি কখনোই উৎপাদে রূপান্তরিত হয় না, তার জন্য নর্মালি প্রপার একমুখী বিক্রিয়া পাওয়া যায় না, বাট ওই যে কাছাকাছি পাওয়া যায়, 98%, 99% পর্যন্ত হয়। যেমন তোমার যে KClO3 যে তাপীয় বিয়োজন, KCl আর O2 উৎপন্ন করে, ঠিক আছে, সেটাকে তুমি বলতে পারো সেইটা অনেক ক্লোজ একমুখী বিক্রিয়া। তারপর কার্বনের দহন বিক্রিয়া, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে, এগুলাকে একমুখী বিক্রিয়া বলা যায়। মানে ন্যাচারালি তুমি কোনো কিছু করো নাই, নর্মালি এই বিক্রিয়াগুলো একমুখী। এখন তুমি বিভিন্নভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া রূপান্তরিত করতে পারো, দ্যাটস এ ডিফারেন্ট কেস। সেখানে তো তুমি প্রভাব ফেলতেছো, নিজে কাজ করে জোর করে বানাচ্ছ, একা একা তো হচ্ছে না, স্পন্টিনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে তো সে একমুখী না। ঠিক আছে, তুমি জোর করে একমুখী বানাইতেই পারো, বাট একা একা একমুখী বিক্রিয়া আসলেই মানে একদম প্রপার একমুখী পাওয়া যায় না। দেখা যায় অনেক ক্লোজ হয়, একমুখীর অনেক কাছাকাছি যায়, বাট একদম প্রপার একমুখী না হয় না। ঠিক আছে, সো একমুখী বিক্রিয়া যদি বলে কি বলবা? যেখানে বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ উৎপন্ন হয়, বাট যেটা রিভার্স প্রসেস, যেটা উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা সেটা হয় না, সেই বিক্রিয়াকে আমরা বলি একমুখী বিক্রিয়া। অথবা যে বিক্রিয়ায় 100% বিক্রিয়ক বিক্রিয়া করে 100% উৎপাদে রূপান্তরিত হয় তাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। ঠিক আছে, একদম ইজি ভাই, 9, 10 পড়া আসবে, এগুলো কি পড়াবো? পোলাপান আমার থেকে দেখা যায় বেশি জানো একটু, কারণ 9, 10 পর আমি ভুলে গেছি, বাট তোমাদের অবশ্যই মনে আছে। সো এই ব্যাপারে তোমরা আমার চেয়ে হয়তো বা একটু বেশি, হয়তো বা না, সত্যিই মনে হয় তোমরা আসলে আমার থেকে একটু বেশি এক্সপার্ট এই ব্যাপারটায়। তো 9, 10 ছিল এগুলো। ঠিক আছে, চলে সেকেন্ডটার নাম কি ভাইয়া? উভমুখী বিক্রিয়া। কি নাম? উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, এখানে কি হয়? এখানে কি হয় ভাইয়া? বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হয়, এবং একই সাথে উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়কে রূপান্তরিত হয়, মানে ফেভারেবল কন্ডিশনে। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, ধরো প্রথমে ধরো প্রচুর পরিমাণে বিক্রিয়ক থাকে, ধরো 30 মোল 40 মোল, বিক্রিয়া করতে থাকে, করতে করতে আস্তে আস্তে উৎপাদ উৎপন্ন হওয়া শুরু করে। যখনই উৎপাদ আস্তে আস্তে উৎপন্ন হওয়া শুরু করে, তখন কি করে? উৎপাদগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন করা শুরু করে। আরে ভাই কি মজার বিষয়, বিক্রিয়ক ছিল প্রথমে অনেক বেশি, লাইক কথার কথা ধরো তোমার এটা ধরো হাইড্রোজেন আয়োডাইডের যে উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা, এইটা ধরো প্রথমে এটা ছিল 40 মোল, এটাও ছিল 40 মোল, এটা ছিল 0 মোল, 0 মোল, ঠিক আছে, ছিলই না ওইটা। কিছুক্ষণ পর দেখা যাবে এটা হয়ে গেছে 35 মোল, এটা হয়ে গেছে 35 মোল, এটা উৎপন্ন হয়েছে 5 মোল না 10 মোল। কয় মোল? 10 মোল। ঠিক আছে, সো দেখা যাবে প্রথমে প্রচুর পরিমাণে বিক্রিয়ক ছিল,
তারা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতেছে। এটা কি সম্মুখমুখী বিক্রিয়া বলে। এটা কি বলে? সম্মুখমুখী। মানে যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া। বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে। আবার যখনই উৎপাদ উৎপন্ন হওয়া শুরু করে তখন আবার কি করে জানো? একটু একটু উৎপাদ না বিক্রিয়ক উৎপন্ন করা শুরু করে, একটু একটু উৎপাদ মিলে বিক্রিয়ক উৎপন্ন করা শুরু করে। সেটাকে বলে পশ্চাৎমুখী বিক্রিয়া। কি পশ্চাৎমুখী বিক্রিয়া? মানে উল্টা দিকে বিক্রিয়া আসতেছে, ঠিক আছে? এবং দুইটা বিক্রিয়া একসাথেই চলতে থাকে। একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হতে থাকে, আবার একই সাথে একটু একটু করে উৎপাদ থেকে বিক্রিয়কও উৎপন্ন হয়ে থাকে। আস্তে আস্তে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। তখন দেখা যায় বিক্রিয়ক আস্তে আস্তে কম কম বিক্রিয়া করতেছে, বাট উৎপাদ প্রচুর পরিমাণে বিক্রিয়া করতেছে। মানে এখানে দুইটা রিয়াকশনই চলবে। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কও উৎপন্ন হবে। যেখানে এরকম দুইটা রিয়াকশন চলে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, তাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? উভমুখী বিক্রিয়ার মধ্যে কয়টা রিয়াকশন আছে? দুইটা। একটা রিয়াকশনে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া বা ফরওয়ার্ড রিয়াকশন। সম্মুখমুখী বিক্রিয়া। আর একটা হলো উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, এটাকে বলে পশ্চাৎমুখী বিক্রিয়া বা রিভার্স রিয়াকশন। ঠিক আছে? পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটা পার্ট থাকে। একটা বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, আর একটা উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়। নর্মাল কনসেপ্ট জানি আমরা? জানি, খুবই ভালো, একদম ইজি, তাই না? এবং সম্মুখমুখী বিক্রিয়ার চেষ্টা কি থাকে জানো? সম্মুখমুখী বিক্রিয়ার কি চেষ্টা থাকে? সম্মুখমুখী বিক্রিয়ার একমাত্র চেষ্টা হলো, উভমুখী বিক্রিয়ার চেষ্টা কি থাকে জানো? উভমুখী বিক্রিয়ার একমাত্র চেষ্টা হলো সাম্যাবস্থা অর্জন করা। কি ভাইয়া? সাম্যাবস্থা অর্জন করা। এখন তুমি বলবো ভাইয়া কেন? কেন ভাইয়া? হ্যাঁ, এটা কিন্তু আসলে তোমরা খেয়াল করেছো কিনা, যে কোনো উভমুখী বিক্রিয়া কিন্তু সবসময় সাম্যাবস্থার দিকে যাইতে চায়। কেন? কেন ভাইয়া? কেন সাম্যাবস্থার দিকে? সাম্যাবস্থা কি ভাইয়া? সাম্যাবস্থা মানে হলো এমন একটা অবস্থা যে অবস্থায় সিস্টেমের মধ্যে মিনিমাম এনার্জি থাকে, যে অবস্থায় সিস্টেমের মধ্যে মিনিমাম এনার্জি থাকে। এবং একই সাথে অনেকবার বলছি এই কথা আমি, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একদম মিনিমাম এনার্জি নিয়ে থাকতে চায়, কারণ তার মধ্যে যখন মিনিমাম এনার্জি, সে তখন সবচেয়ে বেশি স্টেবল থাকে এবং সবাই স্টেবল থাকতে চায়। সো একইভাবে উভমুখী বিক্রিয়া চায় স্টেবল থাকতে। কেমনে স্টেবল থাকতে? স্টেবল হওয়ার উপায় কি? সাম্যাবস্থা অর্জন করা। সাম্যাবস্থা অর্জন করা মানে কি? সাম্যাবস্থা অর্জন করা মানে হলো যে হারে বা যে রেটে বা যে বেগে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, একই বেগে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে। কি বললাম? এগুলো আছে, সামনে আছে। সাম্যাবস্থা যখন পড়াবো, কেপি কেসি যখন পড়াবো, আসবে, সবই আসবে। বাট আপাতত একটু একটু জ্ঞান নিয়ে রাখো। সাম্যাবস্থা মানে কি? যে হারে বা যে রেটে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, সেই একই রেটে উৎপাদ থেকে বিক্রিয়কও উৎপন্ন হবে। এবং এই অবস্থায় সিস্টেমের মধ্যে একদম মিনিমাম এনার্জি থাকে, মানে সিস্টেম সবচেয়ে বেশি স্টেবল থাকে। সিস্টেম কি থাকে? স্টেবল, একদম স্টেবল থাকে। এবং এই যে আমাদের যে রাসায়নিক সাম্যাবস্থাটা, এইটা অর্জন করতে চায় কে? উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কেন না? আরে ভাই, একমুখী বিক্রিয়া তো উল্টা রিয়াকশনই নাই। কিসের দুইজনের ইয়া সেম হবে? বিক্রিয়ার হার সেম হবে কেমন? একজনের তো, একটা বিক্রিয়ার তো কোনো অস্তিত্বই নাই। এই পশ্চাৎমুখী বিক্রিয়ার কোনো অস্তিত্ব আছে একমুখীতে? সো একমুখী বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থা বলে কিছু নাই। ঠিক আছে? সাম্যাবস্থা টার্মটা আসেই উভমুখী বিক্রিয়ার জন্য, এবং উভমুখী বিক্রিয়ার উদ্দেশ্যই হলো সাম্যাবস্থা অর্জন করা। কেন? কারণ মানে সবাই চায় স্টেবল হইতে, ওইও চায় স্টেবল হইতে। স্টেবল হওয়া মানে কি? মিনিমাম এনার্জি নিয়ে থাকা। আর ওই অবস্থাটার নামই হলো সাম্যাবস্থা। কখন হবে এটা? যখন বিক্রিয়ক থেকে যে রেটে উৎপাদ উৎপন্ন হবে, ঠিক একই রেটে উৎপাদ থেকে বিক্রিয়কও উৎপন্ন হবে। সামনে ডিটেলস আছে, তখন পড়াবো। এখন জাস্ট একটু আইডিয়া নেন, হালকা হালকা একটু আইডিয়া। ঠিক আছে? হইল? ভেরি গুড, ভেরি গুড। না বুঝলে আমি যখন কমেন্ট পড়তে যাব তখন বলবেন। আপনি চাইলে এখনো কমেন্ট করে রাখতে পারেন, সমস্যা নেই। আদারওয়াইজ আমি যখন কমেন্ট পড়তে যাব বলবো, তখন অবশ্যই বলতে হবে, রেসপন্স অবশ্যই করতে হবে। ঠিক আছে? রেসপন্স না পাইলে কিন্তু ক্লাস নিতে একদমই ভালো লাগে না। ঠিক আছে? আচ্ছা, চলো। এখন একটা প্রশ্ন আছে, দেখবা মাঝে মাঝে খ নাম্বারে আসে, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? ঠিক আছে? আমি দুইটা লিখে দিচ্ছি, এই দুইটা লিখে দিয়েছেন, তাইলে মানে আর কিছু লেখার দরকার নেই, এই দুইটা লিখে দিয়ে আসলেই হবে। উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করা যায়? ঠিক আছে? একটা প্রসেস হতে পারে যখন উৎপাদে গ্যাস থাকে, যখন উৎপাদে গ্যাস থাকে। যদি উৎপাদে গ্যাস থাকে, তখন যদি আপনি খোলা পাত্রে রিয়াকশন করেন, খোলা পাত্রে রিয়াকশন করলেই কি হবে? উভমুখী বিক্রিয়া একমুখী হয়ে যাবে। কিভাবে ভাইয়া? ধরেন আপনি একটা বিক্রিয়া করলেন, কিছু একটা বানাইলেন, ঠিক আছে? তখন এ দিলেন, বি দিলেন, হ্যাঁ, এ আর বি মিলে যেটা উৎপন্ন হইলো, তার মধ্যে একটা হলো সি, একটা হলো ডি। এটা হলো সলিড, ডি হলো গ্যাস।
উৎপন্ন হলো দুইটা জিনিস, একটা সি একটা ডি। হ্যাঁ, এখন ধরেন এটা একটা উভমুখী বিক্রিয়া। কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। বাট আপনি বিক্রিয়া করতেছেন একটা খোলা পাত্রে। এই যে আপনার যে ডিটা যে উৎপন্ন হবে, ও গ্যাস না? গ্যাস কি উড়ে যাবে না? ও ঠেকা পড়ছে এনে থাকার, আপনি টান দিবেন আসো থাকো, থাকবে? থাকবে না, খোলা পাবে আর চলে যাবে। ওর চাই তো বাইরে হয়ে যেতে এখান থেকে, ঠিক আছে? গ্যাস না। তো তখন কি হবে, এই যে আমাদের ডি মহাশয় টুস টুস করে এখান থেকে উড়ে যাবে। যদি ডি এখান থেকে চলে যায়, সি বিক্রিয়াটা করবে কার সাথে ভাই? যদি ডি পাত্র থেকে চলে যায়, উড়ে চলে যায়, সি কার সাথে বিক্রিয়া করবে? সো সি বিক্রিয়া করার মতো কাউকে পাবে না, এবং এরা দুজন মিলে আর এ আর বি কে উৎপন্ন করতে পারবেও না। তখন আর পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা সেটা রান করবে না। যদি পশ্চাৎমুখী বিক্রিয়া রান না করে, তখন কি শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়াটা চলবে। কয় দিকে চলতেছে বিক্রিয়া? একদিকে চলতেছে। ওই রিঅ্যাকশনের নাম কি হবে? একমুখী বিক্রিয়া। বাট এটা কি ন্যাচারালি একমুখী? না, এটাকে আপনি জোর করে করেছেন, এটাকে আপনি জোর করে আপনার প্রভাব খাটিয়ে করেছেন। বুঝতে পেরেছেন? ভেরি গুড। আচ্ছা, তাহলে উৎপাদে গ্যাস থাকলে আমরা যদি খোলা পাত্রে রিয়াকশনটা করি, তখন এই গ্যাসটা উড়ে চলে যায়। সো একটা উৎপাদ যখন চলে যাবে, আর একটা উৎপাদ কার সাথে বিক্রিয়া করবে, যে বিক্রিয়া করে আবার এটাকে উৎপন্ন করবে? পারে না তো, ঠিক আছে? তখন ওটা একমুখী হয়ে যায়, পশ্চাৎমুখী রিয়াকশনটা তখন আর হয় না। হইল? ভেরি গুড, ভেরি গুড। চলেন সেকেন্ডটা। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? সেকেন্ড যেটা হতে পারে সেটা হলো উৎপাদে অধক্ষেপ থাকলে। উৎপাদে অধক্ষেপ থাকলে, অধক্ষেপ বানানটাও ভুল করি, মানে জীবন যে কি, মানে কি যে অবস্থা। উৎপাদে অধক্ষেপ থাকলে, ঠিক আছে? দাও টান দাও, টান মানে টান দাও মানে দাগ টান দাও, অন্য কিছু টানতে বলি নাই, ঠিক আছে? আচ্ছা, উৎপাদে অধক্ষেপ থাকলে দেখেন, উৎপাদে অধক্ষেপ থাকলে কি হবে, আপনি যদি অধক্ষেপ নিষ্কাশন করে নেন তাহলেই খেলা শেষ। অধক্ষেপ নিষ্কাশন কি? অধক্ষেপ নিষ্কাশন। অধক্ষেপ নিষ্কাশন। চলো, এই ধরো তুমি দিয়েছো এ, এই ধরো তুমি দিয়েছো বি, এ বি। হ্যাঁ, এ আর বি মিলে উৎপন্ন করেছে সি প্লাস ডি। ধরো ডির অধক্ষেপ পরে, ডির কি পরে? অধক্ষেপ পরে, মানে বিক্রিয়া করে এই যে নিচে না ডি জমা হয়, ডি কি হয়? জমা হয়, অধক্ষেপ পরে। তখন তুমি যদি এখানে একটা পাইপ লাগায়া ডি কে এখান থেকে বের করে নাও, ডি কে এখান থেকে বের করে নাও, বিক্রিয়া পাত্রে তো ডি থাকবেই না। তুমি যদি টান দিয়ে ইচ্ছে করে বের করে নাও ডি কে, অধক্ষেপ যতখানি পড়ছে ডি এর, টান দিয়ে যদি বের করে নাও, ডি থাকবে বিক্রিয়া পাত্রে? না। সি কার সাথে বিক্রিয়া করবে? পাবে না কাউকে বিক্রিয়া করার জন্য। তখন আর পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা সেটাও হবে না, বিক্রিয়া একমুখী হয়ে যাবে। কেন? কারণ তখন শুধুমাত্র এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করবে। যেহেতু ডি কে তুমি এখান থেকে বের করে নিচ্ছ, ডি বিক্রিয়া করার মতো কাউকে পাবে না। কার সাথে বিক্রিয়া করবে? নাই তো কেউ, ঠিক আছে? তখন এই উভমুখী বিক্রিয়াটা মেইনলি কিন্তু এটা উভমুখী ছিল, তুমি জোর করে একমুখী বানাচ্ছ। বারবার বলতেছি, এগুলা কিন্তু মেইনলি উভমুখী বিক্রিয়া ছিল। তুমি জোর করে বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে তুমি জোর করে ওদেরকে একমুখী বানাচ্ছ। মনে থাকবে? গুড 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 গুড। আসলে এই দুইটা লিখে দিয়েছেন, পারবেন না? বলেন তো পারবেন না? উদাহরণ কি দিবেন? ভাইয়া উদাহরণই তো বলেন না আপনি, আপনি মানুষ ভালো না। হায় হায়, মানুষ ভালো না, হায় হায়। শুনো, ধরো একটা বিক্রিয়া যেখানে তোমার গ্যাস উৎপন্ন হয়, যেমন ধরো তোমার এইটা, ঠিক আছে? এটা একটা উভমুখী বিক্রিয়া। পটাশিয়াম ফসফরাস, পটাশিয়াম বলছি ভাই, ছি, ফসফরাস পেন্টাক্লোরাইডের যে তোমার তাপীয় বিয়োজন, সেখানে PCl3 আর Cl2 উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন তুমি যদি ধরো একটা খোলা পাত্রে করো, তখন কি হবে? ক্লোরিন গ্যাস যাবে উড়ে, ক্লোরিন গ্যাস যাবে উড়ে। তখন তো আর PCl3 আর Cl2 সাথে বিক্রিয়া করতে পারবে না, কারণ ক্লোরিন তো উড়ে চলে যাচ্ছে। তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। এটা আমাদের যে ফার্স্ট যে প্রসেসটা ছিল সেটার উদাহরণ হিসেবে তুমি দিতে পারো। আবার সেকেন্ডটার উদাহরণ কি দিতে পারেন? আচ্ছা, একটা কাজ করো, এখানে ইয়া দাও, AgNO3 সিলভার নাইট্রেট আর ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এই যে তোমার সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পরে টান দিয়ে বের করে নিবা, টান দিয়ে বের করে নিবা। হ্যাঁ, তাইলে আর হবে না, আর কোনো উভমুখীর কোনো চান্সই নেই, একদম একমুখী হয়ে যাবে। বুঝতে পেরেছো? এছাড়াও তোমাদের বইয়ের টুকটাক দুই একটা উদাহরণ আছে, দেখে নিও, বসাই দিও। প্রসেস বুঝেছ? দুইটা প্রসেস বুঝেছ? ভেরি গুড। এগুলো 9-10-এ ছিল না? ছিল তো, ছিল। এখন চলো, এখন ইন্টারের পড়ায় আসি। 9-10-এর পড়া শেষ, চলো এখন ইন্টারের পড়াশোনা। 9-10-এর পড়াশোনা খতম,
খতম। ভাইয়া আপনি কি হালকার উপর ঝাপসা মারতেছেন? না, আগেরগুলো 9 10 ছিল, ওগুলো আমি তোমায় কি ডিটেলসে পড়াবো, ছোট্ট ছোট্ট টপিক। এখন ডিটেলসে শিখো, এখন থেকে ডিটেলসে শিখো। চলো লেখো, বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল রাখো, আমি এটাকে সংক্ষেপে আরও আর লিখবো, ঠিক আছে? রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, এখন যে বিক্রিয়ার যে হার, এটা দুইভাবে বের করা যায়। কয়ভাবে? দুইভাবে। আমি আপনাকে বললাম বেগ বের করেন, বেগ কয়ভাবে বের করা যায়? কয় টাইপের বেগ শিখছেন আপনি? দুই টাইপের বেগ শিখছেন, একটা গড় বেগ, একটা তাৎক্ষণিক বেগ। এখন বলো ভাই কৌণিক বেগ, আরে ভাই সেরকম কিছু বলতেছি না আমি, ঠিক আছে? দুই টাইপের বেগ যে ক্লাসিফিকেশন, একটা হলো গড় বেগ আর একটা হলো তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? সো রেট অফ রিয়াকশন যেটা, বা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ, ঠিক একই কনসেপ্ট। একটা হতে পারে গড় বেগ বা গড় বিক্রিয়ার হার, আরেকটা হতে পারে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক বিক্রিয়ার হার, অথবা এভারেজ রেট অফ রিয়াকশন, আরেকটা ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ রিয়াকশন। তাহলে বিক্রিয়ার হার কয় রকম হতে পারে? দুই রকম। একটা গড় বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হার, আরেকটা তাৎক্ষণিক বিক্রিয়ার হার, ঠিক আছে? তাৎক্ষণিক বিক্রিয়ার হার, তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা তেমন আপনাদের নাই, আপনাদের মেইনলি যেটা আছে সেটা গড় বিক্রিয়ার হার। তাৎক্ষণিক বিক্রিয়ার হার থেকে হলো গ্রাফ আসে, ঠিক আছে? এবার অ্যাডমিশনে যে গ্রাফের ম্যাথগুলো, সেগুলো এখান থেকে আসবে, এখান থেকে আমাদের গ্রাফ আসবে। তাৎক্ষণিক বিক্রিয়ার যে হারটা, সেটাতে গ্রাফের ম্যাথ আসবে, করাবো, আমি করাবো, সমস্যা নেই, গ্রাফের ম্যাথ আসবে। লিখে রাখো, এটা লিখেই রাখো। তাৎক্ষণিক বিক্রিয়ার হার থেকে যদি কোশ্চেন আসে, গ্রাফের ম্যাথ আসবে, ঠিক আছে? আর যদি গড় বিক্রিয়ার হার থেকে কোশ্চেন আসে, নর্মাল ম্যাথ আসবে। এখান থেকে গ্রাফ দেওয়ার মতো আমি কিছু দেখি না, দুই একটা দেওয়া যাইতে পারে, বাট খুবই ইজি, ওগুলো তোমার গ্রাফ ছাড়াও সলভ করা যায়, ঠিক আছে? বাট তাৎক্ষণিক বিক্রিয়ার হার দিয়ে আসলে গ্রাফের ম্যাথ আসবে, একদম শিওর, শিওর গ্রাফের ম্যাথ আসবে, ঠিক আছে? তাহলে এখন একটা একটা করে বুঝি, বিক্রিয়ার হার কি জিনিস, বুঝি বুঝি। চলো 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 চলো। একক সময়ে, একক সময়ে বিক্রিয়া পাত্রে, বিক্রিয়া পাত্রে বিক্রিয়কের, বিক্রিয়কের ঘনমাত্রা যতখানি, ঘনমাত্রা কিন্তু মোল সংখ্যা না, কেয়ারফুল, বিক্রিয়কের ঘনমাত্রা মোল সংখ্যা কিন্তু কেউ চিন্তা করো না, মনে থাকবে? আচ্ছা ভালো। একক সময়ে বিক্রিয়া পাত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যতখানি বৃদ্ধি পায় না হ্রাস পায়? এই বিক্রিয়কের ঘনমাত্রা কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? বলো বলো বলো। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। প্রথমে প্রচুর পরিমাণে বিক্রিয়ক থাকে, তারপর সেটা আস্তে আস্তে কমতে থাকে, বিক্রিয়ক থেকে আস্তে আস্তে উৎপাদ উৎপন্ন হতে থাকে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে একক সময়ে বিক্রিয়া পাত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যতখানি হ্রাস পায়, অথবা উৎপাদের ঘনমাত্রা যতখানি বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা কি হবে? প্রথমে উৎপাদ থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট গ্র্যাজুয়ালি সেটা ইনক্রিজ করবে। ভাইয়া প্রথমে উৎপাদ কেমনে থাকে? আসলেই ভালো প্রশ্ন ভাইয়া, প্রথমে উৎপাদও থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, ম্যাথ পেঁচানোর জন্য প্রথমে উৎপাদও থাকতে পারে। যেমন ধরো তুমি একটা বিক্রিয়া করলা, ধরো নর্মাল একটা রিয়াকশনের কথা চিন্তা করো, এটাই আসো, হাইড্রোজেন আয়োডিন মিলা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, ঠিক আছে? নর্মালি কি বলে, এখানে ধরো 20 মোল আছে, এখানে ধরো 30 মোল আছে, বলে এখানে 0 মোল, বাট কখনো কখনো ইচ্ছে করে ধরো তোমাকে বলে দিবে এখানে 5 মোল আছে, তোমাকে কনফিউজ করার জন্য। কনফিউজ হওয়ার কিছু নাই, বিক্রিয়া পাত্রে শুরুতে যদি একটু আগে থেকে তুমি হাইড্রোজেন আয়োডাইড দিয়ে দাও, কোনো সমস্যা আছে তাতে? কোনো সমস্যা নাই। সো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। উৎপাদ কিন্তু তুমি নিজে থেকে চাইলে ইচ্ছে করে আগে থেকে আগেই দিয়ে রাখতে পারো, অবশ্যই পারো তুমি যদি চাও। ধরো তুমি বাজার থেকে একটু হাইড্রোজেন আয়োডাইড কিনে আনছিলা, বিক্রিয়া পাত্রে আগে থেকেই দিয়ে রাখলা তুমি 5 মোল, সমস্যা আছে কোনো তাতে? কোনো সমস্যা নাই। সো এটা কিন্তু অসম্ভব কিছু না যে আগে থেকে উৎপাদ উপস্থিত থাকতে পারে। বিক্রিয়ার শুরুতে কিন্তু উৎপাদ উপস্থিত থাকতেই পারে, সেটা তুমি বাইরে থেকে দিছো, সেটা বিক্রিয়া করে উৎপন্ন হয় নাই, বাট তুমি বাইরে থেকে আগেই দিয়ে রাখছো, এটা কিন্তু থাকতে পারে। ওকে, আচ্ছা। একক সময়ে বিক্রিয়া পাত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যতখানি হ্রাস পায়, অথবা উৎপাদের ঘনমাত্রা যতখানি বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। ঘনমাত্রা যতখানি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তাকেই বিক্রিয়ক, বিক্রিয়ক অথবা উৎপাদের বিক্রিয়ার হার বলে। আমি কিন্তু এখনো বিক্রিয়ার হার, পিওর বিক্রিয়ার হারে কিন্তু যাই নাই, হ্যাঁ,
খেয়াল রাখেন, না গড় বিক্রিয়ার হারে গেছি, না আপনার ইনস্ট্যান্টিনিয়াস বিক্রিয়ার হারে গেছি, কোনোটাই যায়নি। বিক্রিয়ার হার বলে আমি আসি বিক্রিয়ক আর উৎপাদের বিক্রিয়ার হারে। দেখেন, একক সময়ে বিক্রিয়া পাত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যতখানি হ্রাস পায় তাকে বলবো বিক্রিয়কের বিক্রিয়ার হার, অথবা একক সময়ে বিক্রিয়া পাত্রে উৎপাদের ঘনমাত্রা যতখানি বৃদ্ধি পায় সেটাকে বলবো উৎপাদের বিক্রিয়ার হার। সহজ কথায়, একক সময়ে উৎপাদের ঘনমাত্রায় যতখানি চেঞ্জ সেটা উৎপাদের বিক্রিয়ার হার, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রায় যতখানি চেঞ্জ সেটা বিক্রিয়কের বিক্রিয়ার হার। বাট কোনোটাই কিন্তু প্রপার বিক্রিয়ার হার এখন আমি বলিনি। আমি কি বলেছি? একটা বিক্রিয়কের বিক্রিয়ার হার, একটা উৎপাদের বিক্রিয়ার হার। সময়ের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার বিক্রিয়কের বিক্রিয়ার হার, সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হার উৎপাদের বিক্রিয়ার হার। বুঝতে পেরেছো? গুড, ভেরি গুড। চলো উদাহরণ দেওয়া যাক। এই বিক্রিয়া পাত্রে কি আছে? এই বিক্রিয়া পাত্রে আছে হলো এ আসছে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এ থেকে কি হচ্ছে? বি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, উভমুখী হতে পারে, একমুখী যাও, তুমি একমুখী দিলে দাও, আমার তাতেও কোনো সমস্যা নেই, তোমার যা দিয়ে মন চাই দাও তুমি, আমরা বিক্রিয়ার হার বের করবো, সহজ কথা, আর কিছু না। এখানে উভমুখী একমুখী ডাজন্ট ম্যাটার এট অল। ঠিক আছে, আচ্ছা, তো কি হচ্ছে? বিক্রিয়ায় এ থেকে বি উৎপন্ন হচ্ছে, বিক্রিয়া পাত্রে এ থেকে বি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো ধরো যখন টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, যখন টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, তখন এর ঘনমাত্রা ছিল এক না, ধরো 10 মোলার। মোল সংখ্যা লিখেছি না, কি লিখেছি? ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি? মোল সংখ্যা বাই আয়তন। মনে থাকবে, ঘনমাত্রা মানে কি? মোল সংখ্যা বাই আয়তন। সবসময় এরকম না, সবসময় এরকম না, এটা মোলারিটিতে ঘনমাত্রা। কিসে ঘনমাত্রা? মোল। ঘনমাত্রা প্রকাশের তো অনেক পদ্ধতি আছে, ডেমো ক্লাসে বলেছিলাম, অনেকগুলা পদ্ধতি আছে। ঠিক আছে, তার মধ্যে একটা হলো মোলারিটিতে ঘনমাত্রার প্রকাশ। সো মোলারিটিতে ঘনমাত্রা বের করার ফর্মুলা হলো S = N/V। N হলো মোল সংখ্যা, V হলো আয়তন। ঠিক আছে, N মানে কি? মোল সংখ্যা। কার মোল সংখ্যা? যার ঘনমাত্রা বের করছেন তার মোল সংখ্যা। আয়তন কার? আয়তন যে পাত্রে রেখেছেন তাকে, তার আয়তন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ভেরি গুড। আচ্ছা, সো ধরেন টি যখন 0 সেকেন্ড, তখন তার ঘনমাত্রা ছিল 10 মোলার, আর এর কোনো ঘনমাত্রাই ছিল না, ধরেন ছিল 0 মোলার। যখন টি ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ড হলো, তখন ওর ঘনমাত্রা কমে 8 মোলার হইল, এবং ওর ঘনমাত্রা বেড়ে 2 মোলার হইল। কেমনে বুঝলাম ভাইয়া 2 মোলারই হবে? আপনি বুঝলেন কেমনে ভাই 2 মোলার হবে? আচ্ছা চলো বুঝি কেমনে বুঝলাম 2 মোলার হবে। ধরো এই যে পাত্রে বিক্রিয়াটা হচ্ছে সেটার আয়তন V লিটার। কতখানি? ভি। আচ্ছা ধরো আমি 1 লিটার ধরে নিই, কোনো সমস্যা? তাতে আমি ধরে নিলাম আমার সুবিধার জন্য, মানে বোঝানোর সুবিধার জন্য ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বললাম S = N/V, রাইট? যদি V এর মান 1 হয়, অন্য কিছু হতে পারে, আমি জাস্ট হিসাবের সুবিধার জন্য 1 ধরেছি। যদি V এর মান 1 হয়, কি বসাবা? N/1 মানে N, তার মানে ঘনমাত্রাও যা, মোল সংখ্যাও তাই, তাই তো? খুবই ভালো। চলো, A থেকে B, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে, তার মানে 10 মোলার মানে কি? 10 মোল এ ছিল এবং 0 মোল বি ছিল। টি ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ডে গিয়ে দেখা গেল 8 মোল এ আছে এবং 2 মোল বি উৎপন্ন হয়েছে। কেমনে বুঝলাম? খেয়াল করো, 1 মোল এ বিক্রিয়া করে 1 মোল বি উৎপন্ন করে, তাই তো? যখন 10 থেকে 8 নেমে আসছে এর মোল সংখ্যা, তার মানে 2 মোল এ বিক্রিয়া করে ফেলছে। যখন 10 থেকে 8 চলে আসছি তখন কয় মোল এ বিক্রিয়া করে ফেলেছে? 2 মোল এ বিক্রিয়া করে ফেলেছে। যদি 1 মোল এ থেকে 1 মোল বি উৎপন্ন হয়, তাহলে 2 মোল এ বিক্রিয়া করলে 2 মোল বি উৎপন্ন হবে। বুঝতে পেরেছি? ভেরি গুড। এখন তাহলে তোমার মোল সংখ্যা পেয়ে গেছো 2, এটাকে আয়তন দিয়ে ভাগ করে দাও, 1 লিটার কি হয়ে যাবে? 2 মোলার। বুঝেছো? এর জন্য এখানে 2 মোলার লিখেছি। ঠিক আছে, সমস্যা নেই কোনো? আরে সাবাস, কোপা কোপ পোলাপান। এখন আমি তোমাকে বললাম এর বিক্রিয়ার হার কত? এর বিক্রিয়ার হার, এর বিক্রিয়ার হার বলো, এর বিক্রিয়ার হার তো কেমনে লিখবা? কেমনে লিখবা? কি বলেছিলাম? এর বিক্রিয়ার হার মানে কি? মানে কোনো কিছু বিক্রিয়ার হার কেমনে বের করে? একক সময়ে তার ঘনমাত্রার পরিবর্তন। একক সময়ে তার ঘনমাত্রার পরিবর্তন। খেয়াল করো তো কতখানি সময় গেছে? 5 সেকেন্ড সময় গেছে। 5 সেকেন্ডে এর ঘনমাত্রা কতখানি চেঞ্জ হয়েছে? আগে ছিল 10, এখন হয়েছে 8। পরিবর্তন কেমনে মাপে? শেষ মাইনাস আদি। পরিবর্তন কেমনে মাপে? শেষ মাইনাস আদি। তাহলে 5 সেকেন্ডে এর ঘনমাত্রার পরিবর্তন 8 - 10 মোলার অথবা -2 মোলার। মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে? মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এর ঘনমাত্রা হ্রাস পেয়েছে। মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে? এর ঘনমাত্রা হ্রাস পেয়েছে। আমার কি লাগবে? 1 সেকেন্ডে কতখানি পরিবর্তন, রাইট? তাহলে দেখেন তো 1 সেকেন্ডে ঘনমাত্রা পরিবর্তন কত? -2/5। কত?
2/5। কোনো সমস্যা আছে? একদম ইজি না, বলেন তো? তাহলে এইটাই কি বলেন তো? এ এর বিক্রিয়ার হার একক সময়ে তার ঘনমাত্রার পরিবর্তন। দেখেন তো উপরে কি গেছে? ঘনমাত্রার পরিবর্তন। নিচে কি গেছে? ওই ঘনমাত্রাটুকু পরিবর্তন হইতে কতটুকু সময় লাগছে সেটা বুঝেন। উপরে কি গেছে? ঘনমাত্রার পরিবর্তন। নিচে কি আসছে? ওই ঘনমাত্রাটুকু পরিবর্তন হওয়ার জন্য কতটুকু সময় লেগেছে সেটা। পরিবর্তন কেমনে লেখে? কোনো কিছুর সামনে ডেল বসায় দেওয়া মানে পরিবর্তন বের করা। যেমন টি মানে টাইম, ডেল টি মানে হলো সময়ের পরিবর্তন, এস মানে সরণ, ডেল এস মানে হলো সরণের পরিবর্তন, ভি মানে বেগ, ডেল ভি মানে বেগের পরিবর্তন। তাহলে আপনার উপরে কি আছে? ঘনমাত্রার পরিবর্তন। কিভাবে লিখবেন? ডেল কনসেন্ট্রেশন অফ এ। এই যে এ এর ঘনমাত্রা এইভাবে প্রকাশ করে না? তার সামনে এটা হলো এর ঘনমাত্রা, আর তার সামনে ডেল লাগাই দিলে এ এর ঘনমাত্রার পরিবর্তন। এটাই তো উপরে যাবে। এই যে -2 এ এর ঘনমাত্রার পরিবর্তন। নিচে কি আসবে? ওইটুকু ঘনমাত্রা পরিবর্তিত হতে কতটুকু সময় লেগেছে সেটা। তার মানে সময়ের পরিবর্তন বা ডেল টি। সো এর বিক্রিয়ার হার বের করবেন কিভাবে? এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, মানে ওইটুকু ঘনমাত্রা পরিবর্তিত হতে কতটুকু সময় লেগেছে সেটা। বুঝতে পেরেছেন? সামনে কোনো মাইনাস সাইন দিয়েছি না, কেয়ারফুল, এখানে সামনে মাইনাস সাইন বসবে না, মাইনাস সাইন অন্য জায়গায় বসবে সামনে, এখানে কিন্তু মাইনাস সাইন দিয়েন না সামনে। ঠিক আছে, বুঝতে পেরেছি, খুবই ভালো। চলেন তাহলে এটার রেজাল্ট কিন্তু নেগেটিভ আসবে, খেয়াল রাখেন, এটার রেজাল্ট নেগেটিভ আসবে। বিক্রিয়ার হার, এর বিক্রিয়ার হার নেগেটিভ দিয়ে আমরা কি বুঝাবো? কি বুঝবো আমরা? এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, এইটার রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসবে। ঠিক আছে, নেগেটিভ আসবে। নেগেটিভ দিয়ে আমরা কি বুঝবো? এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। ওকে, ভেরি গুড, এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। হইলো, কোনো সমস্যা নাই, অল গুড, গ্রেট। এখন চলেন বি এর বিক্রিয়ার হার। বি এর বিক্রিয়ার হার কেমনে বের করবেন বলেন তো? এখানে ডেল এর জায়গায় কি বসাবেন? ডেল বি। বি এর ঘনমাত্রার পরিবর্তন কি বসাবেন? ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। চলেন তো, বি এর ঘনমাত্রার পরিবর্তন কত হয়েছে? 0 থেকে 2। শেষ কত? 2। আদি কত? 0। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কত? শেষ মাইনাস আদি, 2 - 0 মানে 2। কতটুকু সময় লেগেছে? 5 সেকেন্ড সময় লেগেছে। নিচে বসান 5। ঠিক আছে, তার মানে 0.4। একক কি হবে? উপরে কি? ঘনমাত্রার পরিবর্তন, মানে ঘনমাত্রার যা একক, ঘনমাত্রার পরিবর্তন, এটা তো তাই এককই হবে। আমি বললাম এই কাজ করতে সময় লাগছে 5 সেকেন্ড, মানে এই কাজ করতে করতে সময়ের পরিবর্তন হয়েছে 5 সেকেন্ড। সেকেন্ড কেন বলতেছেন? সময়ের যা একক, সময়ের পরিবর্তনেরও তাই একক, তার জন্যই তো সেকেন্ড বলতেছেন। তাহলে ঘনমাত্রার যা একক, ঘনমাত্রার পরিবর্তনেরও তাই একক। ঘনমাত্রার একক কি? মোলারিটি তো মোলার বা মোল পার লিটার, N/V মোল পার লিটার। সো উপরে আছে আমার মোল পার লিটার, নিচে আছে সেকেন্ড, তার মানে পার সেকেন্ড। তাহলে একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। সো বি এর বিক্রিয়ার হার 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন, অল গুড, গ্রেট। চলেন সেকেন্ড উদাহরণে যাই। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, সমস্যা নাই, ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য, ধৈর্য। চলো, এ থেকে 2b উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? এ থেকে 2b। ঠিক আছে, এ থেকে উৎপন্ন হচ্ছে আমাদের 2b। যখন t = 0 সেকেন্ড, তখন ধরো এ ছিল আমাদের 10 মোলার, এর ঘনমাত্রা ছিল 10 মোলার। যখন আর এটা ছিল তোমার 0 মোলার। হ্যাঁ, যখন t = 5 সেকেন্ড, তখন এর ঘনমাত্রা হয়ে গেল 8 মোলার। এটা কত হবে বলো তো? 2 মোলার না 4 মোলার। কিভাবে বুঝলেন ভাইয়া? এটার 1 মোল থেকে এটার 2 মোল উৎপন্ন হয়, তাহলে এটা যদি 2 মোল বিক্রিয়া করে, কয় মোল উৎপন্ন হবে? এটার কয় মোল? 4 মোল উৎপন্ন হবে। বুঝতেছিস? এটার 1 মোল থেকে ওটার 2 মোল উৎপন্ন হয়। যদি এখানে 10 থেকে 8 আসা মানে কি? এটার 2 মোল বিক্রিয়া করে ফেলেছে। যদি আমার আয়তন 1 লিটার হয়, যদি আমার আয়তন 1 লিটার হয়, আয়তন অন্য কিছু হলে তখন অন্য কাহিনী। আমি সিম্পলি হিসাব করার জন্য আয়তন 1 লিটার ধরে নিয়েছি। ঠিক আছে, সো এটার কি 10 থেকে 8 আসা মানে কি? 2 মোল বিক্রিয়া করেছে। যদি 2 মোল বিক্রিয়া করে এর, তাহলে কয় মোল বি উৎপন্ন হবে? 4 মোল বি উৎপন্ন হবে। সেই 4 মোল বি কোথায় আছে? 1 লিটার আয়তনের মধ্যেই তো আছে, এই পাত্রের মধ্যেই তো আছে। তার ঘনমাত্রা কত হবে? 4 মোলার। বুঝতে পেরেছ? গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো 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 চলো। তাহলে এখন আমি যদি তোমাকে বলি এর বিক্রিয়ার হার, ধরো আমি যেভাবে লিখলাম, আমি এত বড় করে লিখবো না, আমার আলসেমি লাগে। ROR অফ এ, রেট অফ রিয়াকশন অফ এ। ROR মানে আমি বুঝলাম প্রথমে বিক্রিয়ার হার। ঠিক আছে, ROR অফ এ মানে হলো রেট অফ রিয়াকশন অফ এ। ঠিক আছে, উপরে কি বসাবা? এর ঘনমাত্রার পরিবর্তন বা ডেল এ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে নিচে ডেল টি। বলো এর ঘনমাত্রার পরিবর্তন কত? 10 থেকে হয়েছে 8, মানে কত? -2। মাইনাস কিন্তু দিতে হবে,
পরিবর্তন মানে শেষ মাইনাস আদি, ঠিক আছে, পার্থক্য না, এটা পরিবর্তন। পার্থক্য আর পরিবর্তনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আর পরিবর্তনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে কি অদ্ভুত কথা বলি মাঝে মাঝে। চলো ডেলটি কত, এইটুকু পরিবর্তন হতে কত সময় লেগেছে? 5 সেকেন্ড, রাইট? তার মানে -0.4 মোল পার লিটার পার সেকেন্ড, রাইট? এখন আমি যদি তোমাকে বলি রেট অফ রিঅ্যাকশন অফ বি বের করো, কি লিখবা? ডেল বি বাই ডেল টি, রাইট? আচ্ছা দেখেন তো ভাইয়া, বি এর ঘনমাত্রার পরিবর্তন কত? 0 থেকে 4 হয়েছে, শেষ কত? 4, আদি কত? 0। তাহলে 4 মাইনাস 0 ডিভাইডেড বাই সময় কতখানি লেগেছে? 5, রাইট? তার মানে 4/5 মানে 0.8 মোল পার লিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা কি বিক্রিয়ার হার? না, এটা এর বিক্রিয়ার হার। এটা কি বিক্রিয়ার হার? না, এটা বি এর বিক্রিয়ার হার। আবারও বলতেছি, এখানে কিন্তু আমি বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ার হার বের করতেছি না, গড় বিক্রিয়ার হার বের করতেছি না, ইনস্ট্যান্টেনিয়াস বিক্রিয়ার হার বের করতেছি, কোনোটাই না। কি বের করা হচ্ছে? বিক্রিয়কের বিক্রিয়ার হার এবং উৎপাদের বিক্রিয়ার হার। সো নর্মালি আপনি খেয়াল করেন বিক্রিয়কের বিক্রিয়ার হার আসবে নেগেটিভ, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। উৎপাদের বিক্রিয়ার হার আসবে পজিটিভ, কারণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? সো তোমাকে যদি কোনো একটা বিক্রিয়কের বা উৎপাদের বিক্রিয়ার হার বের করতে বলে, সিম্পলি ওই বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা ওই উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই যে কনসেন্ট্রেশনের যে চেঞ্জটা আসলো সেটা হতে কতটুকু সময় লেগেছে সেটা দিয়ে ভাগ। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছেন নাকি বুঝেন না আমাকে জানান। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছেন নাকি বুঝেন নাই আমাকে একটু জানান। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, নাকি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত? সবাই কি কোপায় বুঝছেন নাকি বলেন তো ভাইয়া এই পর্যন্ত? এখন কিন্তু আমরা চলে যাব আমাদের যে এভারেজ রেট অফ রিঅ্যাকশনে এবং যে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন সেটাই। বাট তার আগে অবশ্যই আপনাদের মতামত জানা দরকার। আপনি কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? সামি বলেছে বুঝছি, ওকে গুড গুড। বাকিরা বাকিরা বুঝেছো? বাকিরা গৌরীশঙ্কর সরকার বলছে বুঝছি দাদা, কোপ। আচ্ছা গুড। জহির বলছে অল ক্লিয়ার। আরে সাবাস সাবাস বল। নুন লিখেছে বুঝেছি ভাইয়া, গুড, ভেরি গুড। আর রাইহান আহমেদ বলেছে হ্যাঁ ভাই। আচ্ছা সেই সাবাস। চলো বাকিরা বাকিরা। আর বলছে দাদা আপনার লেখার নোট নিতে হবে খাতায়। ভাই এটা তো তোমার উপর, তুমি যদি নোট নিতে চাও তুমি নিবা, নিতে না চাইলে না নিবা। জাবির বলছে জি। পলক বলছে বুঝছি ভাইয়া, ওকে গ্রেট। আচ্ছা বাদন বলছে কোপ। আরে কোপ একসাথে দিয়েছি নাকি? যে মমিতা বেগম বলছে জি বুঝছি, গ্রেট। ঝিলিক বলছে বুঝছি ভাইয়া, ওকে। অস্থির পলাপান, সেই পলাপান। দিগন্ত বলছে বুঝছি দাদা, বুঝছি আমি, সরি। মদিরা বলছে হ্যাঁ বুঝছি, ওকে ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা বুঝেছেন। তাহলে বিক্রিয়কের, সাজিনো বলছে বুঝছি আলহামদুলিল্লাহ, গ্রেট। শুনেন, তাহলে বিক্রিয়কের বিক্রিয়ার হার এবং উৎপাদের বিক্রিয়ার হার যদি বের করতে বলে পারবেন, একদম সাইন টাইন সহ কখনো ভুল হবে না। এবং এইটা যখন লিখবেন আপনি, হ্যাঁ মাইনাস দিয়ে লিখবেন খুবই ভালো, বাট মাইনাসের যে তাৎপর্যটা সেটা একটু লিখে দিয়ে আসবেন। লিখবেন এইভাবে যে এর বিক্রিয়ার হার ঋণাত্মক আসার কারণ হলো, মানে বা ঋণাত্মক দিয়ে আমরা বুঝাচ্ছি যে এর যে ঘনমাত্রা সেটা সময়ের সাথে সাথে কমতেছে। ঠিক আছে, মনে থাকবে, ভেরি গুড। আচ্ছা চলেন, এখন আমরা যেটা শিখবো সেটা হলো গড় বিক্রিয়ার হার। কি শিখবো? গড় বিক্রিয়ার হার। এবার কিন্তু আমি না কোনো বিক্রিয়কের কথা বলেছি না কোনো উৎপাদের কথা বলেছি। ধরো আমাদের A প্লাস 3B মিলে এরকম কিছু একটা হয়েছে 2C প্লাস 4D। A আর 3B মিলে বিক্রিয়া করেছে, 2C এবং 4D উৎপন্ন করেছে। ঠিক আছে, ধরো এই যে পুরা বিক্রিয়াটা, এই পুরা বিক্রিয়াটা একটা বিক্রিয়া পাত্রে হয়েছে। পুরা বিক্রিয়াটা কোথায় হয়েছে? একটা বিক্রিয়া পাত্রে হয়েছে। ভাই কোন বিক্রিয়া পাত্রে হয়েছে? কোন বিক্রিয়া পাত্রে? এমন একটা বিক্রিয়া পাত্র যার আয়তন হলো 1 লিটার। আমি বারবার 1 লিটার নিচ্ছি, অন্য আয়তন দিয়ে আমি করাবো, সমস্যা নাই, বাট আগে 1 লিটার দিয়ে বুঝে নাও, নর্মালি বুঝে নাও আগে, তারপর অন্য আয়তন আমি যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো তোমাকে বলেছে যখন t is equals to 0 সেকেন্ড, t is equals to 0 সেকেন্ড, তখন আমার A ছিল 5 মোল, B ছিল 15 মোল এবং এটা ছিল 0, এটা ছিল 0। যখন t is equals to ধরো তোমার 5 সেকেন্ড, তখন A হয়ে গেছে আমার 2 মোল, 2 মোল না 3 মোল, ধরো 3 মোল। হ্যাঁ, যদি 3 মোল হয়ে যায় তার মানে 2 চলে গেছে, 6 চলে যাবে, তাহলে থাকবে 9 মোল। ঠিক আছে, 2 মোল চলে গেলে এখানে 4 মোল, এখানে 8 মোল। ওকে, ভেরি গুড। ভাইয়া কেমনে লিখলেন? কেমনে লিখলেন দেখেন ভাইয়া, খেয়াল করেন। 1 মোল A 3 মোল B এর সাথে বিক্রিয়া করে,
1 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করে। তাহলে যখন আমার এর মোল সংখ্যা 5 থেকে 3-এ চলে আসছে, আমি এখানে মোল সংখ্যা বসাইছি, ঘনমাত্রা না, মোল সংখ্যা বসাই। আবার 1 লিটারের জন্য মোল সংখ্যাও যা, ঘনমাত্রাও একই জিনিস, ঠিক আছে? কারণ ভি দিয়ে 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই, একই জিনিস, ঠিক আছে? যখন আমার এর মোল সংখ্যা 5 থেকে 3 হয়ে যাচ্ছে, মানে কি এর 2 মোল বিক্রিয়া করতেছে, এর 2 মোল বিক্রিয়া করতেছে। ভাইয়া এর 1 মোল বি এর 3 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে এর 2 মোল বি এর কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 6 মোলের সাথে। তাহলে বি এর ছিল 15 মোল, যদি 6 মোল বিক্রিয়া করে ফেলে কয় মোল থাকবে? 9 মোল। বুঝেছো? ভেরি গুড। এর 1 মোল থেকে সি এর 2 মোল উৎপন্ন হয়, এর 1 মোল থেকে সি এর 2 মোল উৎপন্ন হয়। তাহলে এর যদি 2 মোল বিক্রিয়া করে সি এর কয় মোল উৎপন্ন হবে? 1 মোল থেকে 2 মোল, 2 মোল থেকে 4 মোল। বুঝেছো? আরো ভালো। এর 1 মোল থেকে ডি এর 4 মোল উৎপন্ন হয়। তাহলে এর যদি 2 মোল বিক্রিয়া করে ডি এর কয় মোল উৎপন্ন হবে? 8 মোল। বুঝছো? গুড, শাবাশ। দেখো, যেহেতু আমি আয়তন নিয়েছি 1 লিটার, সো একইভাবে এস ইজ ইকুয়ালস টু এন বাই ভি, ওই 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই। সো এখানে মোলারিটি যা, মোল সংখ্যাও একই জিনিস, ঠিক আছে? সো এখানে যেটা মোলারিটি লিখেছি এটাই বেসিক্যালি তাদের মোল সংখ্যা। ওকে, বুঝেছো? ভেরি গুড। এখন আমি যদি তোমাকে বলি রেট অফ রিঅ্যাকশন অফ এ, রেট অফ রিঅ্যাকশন অফ এ, কি লিখবা? কি লিখবা বলো তো? এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। তাহলে ডেল এ বাই ডেল টি, ডেল এ বাই ডেল টি। সেটা কত? দেখ তো, ডেল এ কত? 2 মোল হ্রাস পেয়েছে, তার মানে উপরে -2, নিচে 5, মানে -0.4 হইল। আমি যদি বলি রেট অফ রিঅ্যাকশন অফ বি, কি লিখবা? ডেল থার্ড ব্র্যাকেটের ভিতর বি ডিভাইডেড বাই ডেল টি। বলো বি এর ঘনমাত্রা কত থেকে কত হয়েছে? 15 থেকে 9, চেঞ্জ কত? -6। বারবার বলতেছি ভাই, যখনই পরিবর্তনের কথা বলবে সব সময় শেষ মাইনাস আদি করবা, প্রথমে করবা। মাইনাসের তাৎপর্য পরে লিখবা, যে হ্যাঁ মাইনাস দিয়ে বোঝাচ্ছি হ্রাস পাইছে, ঠিক আছে? এগুলো কোনো ভেক্টর টেক্টর না, স্কেলার রাশি। স্কেলার রাশির মান নেগেটিভ আসতেই পারে, ঠিক আছে? ভেক্টরের ব্যাপার আলাদা। ওকে, আচ্ছা, তাহলে বলো তো ডেল বি কত? পরিবর্তনটা কত? -6 ডিভাইডেড বাই 5, তার মানে -1.2, রাইট? -1.2। রেট অফ রিঅ্যাকশন অফ সি, দেখো তো কত? ডেল সি বাই ডেল টি। ডেল সি বাই ডেল টি, সি কি বলে, সি এর যে ঘনমাত্রা পরিবর্তন সেটা কত ছিল? 0, হয়েছে 4, মানে 4 - 0 বা 4 ডিভাইডেড বাই 5, মানে 0.8। এবং লাস্টে রেট অফ রিঅ্যাকশন অফ ডি, রেট অফ রিঅ্যাকশন অফ ডি, আচ্ছা সেটা কত হবে? ডেল ডি বাই ডেল টি। দেখো তো ডি এর ঘনমাত্রার পরিবর্তন কত? 0 থেকে 8 হয়েছে, মানে 8 ডিভাইডেড বাই কত ভাইয়া? 5। কত ভাইয়া? 5, তার মানে কি 1.6, মেবি 1.6, রাইট? দেখো তো এইটা কি? এটা এর বিক্রিয়ার হার, এটা কি বি এর বিক্রিয়ার হার, এটা কি সি এর বিক্রিয়ার হার, এটা হলো ডি এর বিক্রিয়ার হার। তার মানে তোমাকে যার বিক্রিয়ার হার বের করতে বলবে, তুমি তার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। বাট যখন তোমাকে বলবে গড় বিক্রিয়ার হার বের করো, কি বলবে? গড় বিক্রিয়ার হার বের করো। যখন বলবে গড় বিক্রিয়ার হার বের করো, গড় বিক্রিয়ার হার বের করো, বা এভারেজ রেট অফ রিঅ্যাকশন বের করো, তখন কি করা লাগবে জানেন? যার যার ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হারকে তার স্টোইচিওমেট্রিক যে তোমার যে কোএফিসিয়েন্ট সেটা দিয়ে ভাগ করা লাগবে। কি করা লাগবে? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা লাগবে। ভাইয়া স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি? এই যে তার সহগ, তার সহগ। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি? তার সহগ। এর সহগ কত এই বিক্রিয়ায়? 1, তাহলে এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টও 1। বি এর সহগ কত? 3, তাহলে এই বিক্রিয়ার জন্য বি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 3। সি এর সহগ কত? 2, তাহলে এই বিক্রিয়ার জন্য সি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 2। ডি এর সহগ 4, এই বিক্রিয়ার জন্য ডি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টও 4। ঠিক আছে? শুধুমাত্র এই বিক্রিয়ার জন্য, অন্য বিক্রিয়ার সমতা বিধান করার জন্য অন্য কিছু আসতে পারে, বাট এই বিক্রিয়ার জন্য এ এর 1, বি এর 3, সি এর 2, ডি এর 4, কি? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ঠিক আছে? সো তুমি যখনই গড় বিক্রিয়ার হার লিখতে চাবা, তোমার যার যার ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হারকে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা লাগবে, তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা লাগবে। খেয়াল করো, তাহলে আমি যখন লিখবো ডেল এ বাই ডেল টি, আমার কত দিয়ে ভাগ করা লাগবে? দেখো তো, এটা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 1। আমার কি করা লাগবে? 1 দিয়ে ভাগ করা লাগবে। কত দিয়ে ভাগ করা লাগবে? 1 দিয়ে। বুঝেছি? চলো, যখন লিখবো ডেল বি বাই ডেল টি,
ভাইয়া আপনার লেখা ভালো না, জানি আমার লেখা ভালো না, সরি। বলো ক দিয়ে ভাগ করবো, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 3। ক দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, 1/3 দিয়ে গুণ করবো। চলো যখন আমি লিখবো সি ডেল সি বাই ডেল টি, দেখো তো সি এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ কত? 2। চলো কি দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। চলো লাস্টে লেখো ডি, একটু দূরে লিখি, হালকা একটু সমস্যা কোনো না ভাইয়া, কোনো সমস্যা, আপনি লেখেন না আপনার যেখানে মন চায়। চলো ডি এর সহগ বা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 4। কি করবা? 4 দিয়ে ভাগ করবা। আচ্ছা দেখি তো ভাগ করলে কি আসলে রেজাল্ট সেম আসে কিনা। চলেন এটাকে 1 দিয়ে ভাগ করেন। 1 দিয়ে ভাগ করলে কি থাকবে? 0.4, তো 0 মানে -0.4 -0.4ই থাকবে, রাইট? আচ্ছা চলেন ইহাকে কত দিয়ে ভাগ করবেন বলেন তো? ডেল বি বাই ডেল টি কে 3 দিয়ে ভাগ করবেন। চলেন তো -1.2 কে 3 দিয়ে ভাগ করেন তো কত আসে? -0.4। ভাইয়া মিলে গেছে, ভাইয়া মিলে গেছে, হাই হাই কি হলো, মিলে গেছে। এবার চলেন এটাই আসেন, ডেল সি বাই ডেল টি কত? 0.8। ক দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে, কত আসে? 0.4। ভাইয়া মান মিলছে, সাইন মিলে নাই, বাট মান মিলছে ভাইয়া, এতেই আমরা খুশি। খুশি, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে যাও, মান তো মিলছে। এবার আসো লাস্টেরটা, 4 দিয়ে ভাগ করা লাগবে। 4 দিয়ে ভাগ করো তো 1.6 এ কত আসবে? 0.4ই আসবে, ঠিক আছে। সো মান সবার মিলছে বাট সাইন মিলে নাই। এর জন্য যখন গড় বিক্রিয়ার হার বের করবেন, বিক্রিয়কের ঘন, এই যে যেটা লিখবেন বিক্রিয়কের আগে খালি একটা করে মাইনাস দিয়ে দিবেন। কেন মাইনাস দিবেন? যেন সবার মান সেম আসে তার জন্য। যদি আমি ইন্ডিভিজুয়াল বিক্রিয়কের বিক্রিয়ার হার বের করতে বলি আপনি মাইনাস দিবেন? নো। বাট যখন গড় বিক্রিয়ার হার বের করতে বলবো তখন মাইনাস দিবেন। কেন? কারণ আমরা চাই গড় বিক্রিয়ার হারকে পজিটিভ হিসাবে, গড় বিক্রিয়ার হার সবসময় পজিটিভ হিসাবে বের করা হয়। কি হিসাবে? পজিটিভ। কি? পজিটিভ, পজিটিভ কি হিসাবে? পজিটিভ হিসাবে বের করা হয়। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? অল গুড, সাবাস সাবাস। গড় বিক্রিয়ার হার সবসময় পজিটিভ। সো এখানে আমাদের যে এর যে বিক্রিয়ার হার সেটা ছিল নেগেটিভ, বি এর যে বিক্রিয়ার হার সেটাও ছিল নেগেটিভ, ঠিক আছে। সো এই দুটাকে আমরা কি করেছি? মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি পজিটিভ করার জন্য। এবং এই কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করেছি কেন বলতো? সবগুলার মান সেম করার জন্য, সবগুলাকে 0.4 করার জন্য। এবং এই দুটা -0.4 ছিল, সেই দুটাকে পজিটিভ করার জন্য সামনে মাইনাস। তার মানে যখনই আপনি গড় বিক্রিয়া হারের যে সমীকরণটা লিখবেন, সেখানে যখনই বিক্রিয়কেরটা লিখবেন তখন সামনে একটা মাইনাস দিবেন, কারণ বিক্রিয়কের বিক্রিয়ার হার নেগেটিভ আসবেই, বিক্রিয়কের বিক্রিয়ার হার নেগেটিভ আসবেই, সেটাকে পজিটিভ করার জন্য তার সামনে একটা মাইনাস দিতে হবে। যদি শুধু বিক্রিয়কের বিক্রিয়ার হার বের করতে বলে আপনি মাইনাস দিবেন? নো, তখন আপনি মাইনাস দিবেন না। বাট যখন গড় বিক্রিয়ার হার বের করতে বলবো বা এভারেজ রেট অফ রিঅ্যাকশন বের করতে বলবো তখন মাইনাস দিবেন। বুঝেছেন? বুঝেছেন? অল গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো ম্যাথ দেখি। চলো 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 বাচ্চারা ম্যাথ দেখি, ম্যাথ দেখি, কিছু ম্যাথ দেখা যাক নাকি? কিছু ম্যাথ, হালকা একটু ম্যাথ হবে নাকি ভাইয়া? মেথ না ম্যাথ ভাইয়া, হালকা একটু ম্যাথ হবে। ম্যাথ গ্রামের চাচাতো ভাই আসছে রে, মেথ রে ম্যাথ বলে না, আমি ম্যাথই চাচ্ছিলাম, মেথ না। আচ্ছা যাই হোক, যারা ব্রেকিং ব্যাড দেখেছেন তারা হয়তো বা বুঝতেছেন। যাই হোক চলে, বা অনেকে ব্রেকিং ব্যাড না দেখেও বুঝবেন, খুব প্রচলিত কথা মেথ। যাই হোক চলো 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 চলো, দেখো দেখো a প্লাস 2b মিলে উৎপন্ন করেছে 4c। a প্লাস 2b মিলে উৎপন্ন করেছে 4c। তোমাকে বলেছে 5 সেকেন্ডে এর ঘনমাত্রা, এর না ধরো বি এর, 5 সেকেন্ডে বি এর ঘনমাত্রা 4 মোল পার লিটার হ্রাস পায়, 4 মোল পার লিটার হ্রাস পায়। প্রশ্ন করেছে গড় বিক্রিয়ার হার কত। কি প্রশ্ন করেছে? আচ্ছা দুইটা প্রশ্ন করেছে। এক, বি এর বিক্রিয়ার হার কত, বি এর বিক্রিয়ার হার কত। 2, গড় বিক্রিয়ার হার কত। কি? গড় বিক্রিয়ার হার কত। দেখো দুটো প্রশ্ন করেছে, একটা হলো বি এর বিক্রিয়ার হার কত এবং 2 নম্বরটা বলেছে গড় বিক্রিয়ার হার কত। প্রশ্ন কি? a প্লাস 2b মিলে 4c উৎপন্ন করেছে। 5 সেকেন্ডে দেখা যায় বি এর ঘনমাত্রা 4 মোল পার লিটার হ্রাস পায়, ঠিক আছে। প্রশ্ন হলো বি এর বিক্রিয়ার হার কত, 2 নম্বরটা গড় বিক্রিয়ার হার কত। চলো সলভ করা যাক। চলো 1 নম্বর, 1 নম্বরে কি বলেছে? বি এর বিক্রিয়ার হার কত, রাইট? রেট অফ রিঅ্যাকশন অফ বি, ROR অফ বি। কেমনে বের করবো ভাইয়া? উপরে বি এর ঘনমাত্রার পরিবর্তন, নিচে ডেল টি,
ডেল টি কি নিচে কি ডেল টি। বলো বি এর ঘনমাত্রার পরিবর্তন কত? বি এর ঘনমাত্রার পরিবর্তন 4। 4 কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে। সামনে কি মাইনাস। ভাইয়া আপনি তো সামনে মাইনাস দেন না, আপনি একটু আগে বললেন বিক্রিয়কের সময় মাইনাস দিতে হয়। এই বারবার বলছিলাম ওটা শুধুমাত্র গড় বিক্রিয়ার হারের জন্য। তোমাকে যখন ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার বের করতে বলবে তখন নো প্লাস নো মাইনাস, যেটা আসবে সেটাই রেজাল্ট। গড় বিক্রিয়ার হার আমাদের পজিটিভ বের করা লাগে, তার জন্য আমরা বিক্রিয়কটার সামনে মাইনাস দেই জোর করে একটা ওটাকে পজিটিভ করার জন্য। বাট যখন ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার বের করতে বলবে কখনোই এখানে মাইনাস দিবা না, মনে থাকবে। ভেরি গুড। চলো ডিভাইডেড বাই সময় লাগছে কতখানি 5 সেকেন্ড, তাহলে মাইনাস 0.8 মোল per liter per second। বলো পারবা নাকি পারবা না? একদম সোজা ভাই, এক লাইন, ওয়ান লাইনার। হাই হাই ভাই কি বলেন ওয়ান লাইনার? চলো সেকেন্ডটা কি বলেছে? গড় বিক্রিয়ার হার কত? কি বলেছে? গড় বিক্রিয়ার হার। ঠিক আছে, ইহাকে আমি লিখতেছি এভারেজ ROR, ঠিক আছে, গড় বিক্রিয়ার হার। ওকে চলো গড় বিক্রিয়ার হারের সমীকরণ পুরোটা লেখো তো একবার। কেন পুরোটা লেখা লাগবে সবসময় না, বাট প্র্যাকটিস করা দরকার। পরীক্ষার হলে যত ছোট পারো করে দিয়ে এসো, কোনো সমস্যা নেই, এখানে একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, এভারেজ রেট অফ রিঅ্যাকশন। দেখো আমি যদি এর জন্য লিখি ডেল এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল টি, দেখতো এটা সহগ কত? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 1 দিয়ে ভাগ করাও যা না করাও তাই। সামনে মাইনাস দিব অবশ্যই। গড় বিক্রিয়ার হারের সমীকরণ লেখার সময় বিক্রিয়কের বিক্রিয়ার হারের সামনে অবশ্যই মাইনাস দিতেই হবে, কারণ এই মাইনাস না দিলে এই রেজাল্ট মাইনাস চলে আসবে। বাট আমার এটা দরকার প্লাস, সো সামনে মাইনাস দিয়ে জোর করে প্লাস বানানো। ঠিক আছে, আচ্ছা খুবই ভালো। বি এর জন্য নট ফর বি এর জন্য, কেউ খুশি হয়ে যাও না। ঠিক আছে, ডেল ভি বাই ডেল টি। বল এটা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 2। চল 2 দিয়ে ভাগ কর। সামনে কি দিতে হবে? মাইনাস। কেন? কারণ বি একটা বিক্রিয়ক, স্টিল এটা একটা বিক্রিয়ক, তো সামনে মাইনাস না দিলে রেজাল্ট কেমনে প্লাস আসবে ভাইয়া? বুঝেছো? ভেরি গুড। চলো ডেল সি বাই ডেল টি। বলো সি এর সহগ কত? 4। চলো 4 দিয়ে ভাগ করো, সামনে মাইনাস না, একদম এই টুস করে একটা মারবো। ঠিক আছে, এই সি কি বিক্রিয়ক না? সি উৎপাদ, তাহলে কেন মাইনাস দিবা না? ঠিক আছে, আচ্ছা দেখেন তো এই সমীকরণের মধ্যে আপনার কোন জিনিসটা জানা আছে? ভাইয়া এই জিনিসটা জানা আছে ভাই, এটা আমি জানি, হ্যাঁ এই যে একটুকে বের করেছি। তাহলে লেখেন তো এভারেজ ROR is equals to minus half into ডেল বি বাই ডেল টি। আপনার পরীক্ষা যখন আসবে আপনি সরাসরি এই লাইনটা করতে পারেন, এই লাইন না লিখলেও কোনো সমস্যা নাই, বাট ইটস এ গুড প্র্যাকটিস যে পুরো লাইনটা লেখা, তাহলে আপনার পরে আর কোনো ঝামেলা হবে না। সো এখন আপাতত পুরো লাইনই লেখেন, পরীক্ষার হলে এটা লিখে দিয়েছেন। ঠিক আছে, আপনার এটা লাগবে, আপনি এটা জানেন এটার মান কত? মাইনাস 0.8, তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস 0.8 মানে 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। চলেন, বুঝতে পারছেন? একদম ইজি না? একদম ডাল ভাত, পানি, পান্তা ভাত, আরো কিছু, আলু ভর্তা না, একদম ইজি, একদম তোমাদের জন্য কোনো ব্যাপার। চলো বুঝছো নাকি বুঝো না জানো? বলো বুঝছো নাকি বুঝো নাই? চলো ভাইয়া, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারতেছো না? বুঝতাছি এখন। রাহুল সরকার এতক্ষণে বুঝতেছে। হ্যাঁ এতক্ষণে মেথ লাগবে ভাই। হায় পোলাপান মেথ দিয়ে না, পোলাপান কি জিনিসটা কি বানাই দিচ্ছে, নোবেল উইনিং ডায়ালগ। হ্যাঁ রাহুল সরকার বলছে আবার বলেন কি বলবো, আবার কি বলবো? আব্দুল সালাম বলছে আপনি বুঝাবেন আর বুঝবেন, এটা হয় নাকি? আরে নাইস তো ব্যাপারটা। মিরাজ বলছে বুঝেছি, আবির বলছে বুঝছি ভাইয়া, ভেরি গুড। সাজিন বলছে ক্লিয়ার। চলো গুড। বলো বাকিরা একটু জানাও বুঝছো কিনা? বিএম জহিরুল বলছে বুঝছি দাদা। মিরাজ বলছে আপনার কথাগুলো পুরাই আগুনস কি জিনিস ভাই? পুরাই আগুনস। আচ্ছা, বন্ধুরা বলছে বুঝছি দাদা, গ্রেট। রবি বলছে বুঝছি ভাইয়া, গুড। দিগন্ত বলছে রবিউল ইসলাম বুঝো না তাও বলো না কেন? হ্যাঁ আচ্ছা, মোহাম্মদ আবি বলছে বুঝছি ভাইয়া, গ্রেট। বাদল বলছে, ফয়সাল বলছে কোপ সেই। গরিচকের সবাই বলছে বুঝছি দাদা, ক্লিয়ার। আচ্ছা জোস্ত ব্যাপারটা। আচ্ছা, রাইহান আহমেদ বলছে আচ্ছা, সিয়া বলছে মেদ দিয়া ব্যবসা করবো, আগুন কোর্স স্পন্সর করবো, প্লিজ সিয়াম প্লিজ। দিগন্ত বলছে আমি বুঝছি, ওকে গুড। রাহুল সরকার দ্যাটস ওয়াই ইটস আগুন কোর্স। হ্যাঁ একদম আগুন কোর্স, এটা হচ্ছে ক্লিয়ার। অর্ক বলছে ক্লিয়ার দাদা ভাই, এত কমেন্ট কেন? নুন বলছে বুঝছি ভাই, সেই তোরা তো কোপ রে সেই। জাবির বলছে জি ভাই জি, ওকে।
লাম, লাম বলেছে বুঝছি দাদা। ওকে গ্রেট। বাঁধন বলছে বুঝছি, সবাই বুঝছে ভাই। পোলাপান কোপ, এত কোপ পোলাপান কই থেকে আসলো সব, সেই তো ব্যাপারটা। আচ্ছা হয়েছে, মুছে দেই, মুছে দেই, দেই মুছে, একটু মুছি, হ্যাঁ আবার একটু পরে আবার লিখবো। ভাই লিখবেন যখন তাহলে মুছেন কেন? নতুন কিছু লিখবো তার জন্য মুছেছি। আজব, মানে ছি, এইসব মানে বাজে বাজে প্রশ্ন করো তোমরা মনে মনে, এই তোমাদের মনের চিন্তা। চলো, প্রচুর ঠান্ডা। চলো, 2a + 3b টর করে উৎপন্ন করেছে 5c। 2a + 3b চট করে উৎপন্ন করেছে 5c। তোমাকে বলেছে এই যে যে বিক্রিয়াটা, এই যে যে ভাইয়া হইল বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হয়েছে একখানা 4 লিটার আয়তনের একটা পাত্রে। 4 লিটারটা কি? বিক্রিয়া পাত্রের আয়তন। হোয়াট ইজ 4 লিটার? বিক্রিয়া পাত্রের আয়তন। ওকে, বুঝছো এটা কি? বিক্রিয়া পাত্রের আয়তন। ওকে, ভেরি গুড। তোমাকে বলেছে যখন t = 0 সেকেন্ড, ধরো একটা ডেটা টেবিলের মতো দিবে, ঠিক আছে? বলছে t = যখন 0 সেকেন্ড, তখন আমার এর মোল সংখ্যা ছিল 20 মোল। কত? 20। এটা ছিল 30, এটা ছিল 0, এটা ছিল 20, এটা ছিল 30, এটা ছিল 0। যখন t = 5 সেকেন্ড, তখন এটা হইছে ধরো কত, ধরো 18। 18, তাহলে এটা হবে 27, এটা হবে 5, 5 5 5। হ্যাঁ ওকে, তোমাকে এরকম কিছু ডেটা দিয়ে দিয়েছে। কখনো কখনো দেখবে এই দুটা দিবেই না, কখনো কখনো না এই দুটা দিবেই না, এই পর্যন্তই দিয়ে দিবে খালি। 20 থেকে 18 হয়েছে, ধরো ওই দুটা দেয় নাই। হ্যাঁ, তোমার বলছে t = 5 সেকেন্ড পর দেখা যায় এটা আগে ছিল 20, এখন হয়ে গেছে 18। আর কিছু বলেই নেই, যাও এগুলো ডেটা না দিলেও কোনো সমস্যা নেই। তো দেয় নেই, ধর দেয় নেই, দিলে ভালো, দিলে তো তোর জন্য করা কোনো ব্যাপারই হবে না। ধর দেয় নেই, ঠিক আছে? তোকে বলছে যখন t = 0 সেকেন্ড, তখন এর মোল সংখ্যা, এগুলা কি? মোল সংখ্যা, ঘনমাত্রা না। কি এগুলা? মোল, মোল 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 মোল। কিগুলা? মোল সংখ্যা, ঠিক আছে? মোল সংখ্যা, ঘনমাত্রা না, ঘনমাত্রা না, এগুলো কি? মোল সংখ্যা, ঠিক আছে? তো তোমাকে বলছে যখন t = 0 সেকেন্ড, তখন এর মোল সংখ্যা ছিল 20 মোল। যখন t = 5 সেকেন্ড, তখন দেখা গেল এর মোল সংখ্যা হয়েছে 18 মোল। বা t = 0 সেকেন্ড মানে কি? চলো, t = 0 সেকেন্ড মানে কি? t = 0 সেকেন্ড মানে হলো আপনি যখন হিসাব করা শুরু করেছেন, যখন আপনি এক্সপেরিমেন্টটা শুরু করেছেন, সেটাই হলো t = 0 সেকেন্ড। নট নেসেসারিলি সবসময় বিক্রিয়া যখন শুরু হবে তখনই t = 0 সেকেন্ড, এরকম কিন্তু না। এই যে ফিজিক্স আপনারা পড়েন, এর আগেও আমি একবার বলেছিলাম, যারা পর্যায়বৃত্ত গতির ক্লাস করতেছেন তারা জানেন। এই ধরেন আপনারা বলেন যে বাসের আদি বেগ, হ্যাঁ বাসের আদি বেগ 50 মিটার/সেকেন্ড। ভাইয়া আদি মানে কি? যখন বাস যাত্রা শুরু করেছে সেটা। একটা বাস কেমনে 50 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে? কেমনে করে ভাই? 50 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু কেমনে করে? করা যায় না। তো যখনই আপনার আদি কথাটা বলবে, দেখেন আপনি তো একটা পরীক্ষা চালাচ্ছেন, কিছু ডেটা কালেক্ট করতেছেন, সেই ডেটাগুলোর উপর বেস করে একটা রেজাল্ট আপনি বের করতেছেন, তাই তো? একটা পরীক্ষার মতো আপনি চালাচ্ছেন। আপনার যখন পরীক্ষাটা আপনি যখন শুরু করেছেন, ঠিক সেই মুহূর্তে বাসের বেগ ছিল 50, মানে আপনি যখন বাসটাকে অবজার্ভ করা শুরু করেছেন তখন বাসের বেগ ছিল 50, এবং এইটাই আপনার পরীক্ষার জন্য, আপনার হিসেবের জন্য আদি। বাট এমন না বাস এখান থেকে যাত্রা শুরু করেছে, ব্যাপারটা ঠিক এখানে একই রকম। সবসময় বিক্রিয়ার শুরু আর আপনার হিসাবের শুরু কিন্তু একসাথে হবে না। আপনি যখন হিসাব করা শুরু করছেন তখনই বিক্রিয়া শুরু হওয়া লাগবে এমন কিন্তু না, আপনার হিসাব কিন্তু একটু পরেও শুরু হতে পারে, ঠিক আছে? বুঝছেন? সো যখনই আপনাকে বলবে t = 0 সেকেন্ড মানে কি, সেটা কি বিক্রিয়ার শুরু? না, সেটা আপনার হিসাবের শুরু। মনে থাকে জানো, এটা কিন্তু গুলাবানা, ওকে? তারা কিন্তু মাইট দিব। t = 0 সেকেন্ড কি বিক্রিয়ার শুরু? নো ব্রো, কি শুরু? হিসাব শুরু। ওকে, গুড। চল, এখন দেখো কি হয়েছে। t = 0 সেকেন্ডে আমার a এর মোল সংখ্যা ছিল 20 মোল, b এর মোল সংখ্যা t = 5 সেকেন্ডে এটার মোল সংখ্যা হয়েছে 18 মোল। তোমাকে আবার একই প্রশ্ন করেছে, এক বিক্রিয়ার হার, এর বিক্রিয়ার হার কত? কি বলেছে? এর বিক্রিয়ার হার কত? এর বিক্রিয়ার হার কত? সেকেন্ডটা কি বলেছে? গড় বিক্রিয়ার হার কত? এভারেজ রেট অফ রিঅ্যাকশন কত? গড় বিক্রিয়ার হার কত? এই তো দুইটা প্রশ্ন করেছে, একটা কি এর বিক্রিয়ার হার কত, এবং সেকেন্ডটা কি গড় বিক্রিয়ার হার কত। চলো, এক নাম্বারটা এর বিক্রিয়ার হার কত। দেখো তো কি লিখবা? রেট অফ রিঅ্যাকশন অফ এ।
রেট অফ রিয়াকশন অফ এ, কি লিখবা? সামনে একটা মাইনাস দিবা, একদম ঠাড়ায় চোর। যখন ইন্ডিভিজুয়াল রেট অফ রিয়াকশন বের করতে বলে সামনে মাইনাস দেয় না, যখন গড় বের করতে বলে তখন মনে থাকবে। গুড, চলো দেখো তো এর ঘনমাত্রার পরিবর্তন কত? 20 থেকে 18 হয়েছে 2, তাই না? -2, তাই না? হ্যাঁ, এটা ঘনমাত্রা, মোল সংখ্যা। ঘনমাত্রার পরিবর্তন কেমনে বের করবা? আয়তন দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাইয়া? ধরেন শুরুর ঘনমাত্রা কত ছিল? শুরুর মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। শেষের ঘনমাত্রা কত? শেষের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আমার আয়তন তো চেঞ্জ হয় না, আয়তন তো সেম আছে, পাত্রের আয়তন, ঠিক আছে? তাহলে আমি যদি বলি ঘনমাত্রার পরিবর্তন কেমনে বের করবেন? দেখেন তো n2 বাই ভি মাইনাস n1 বাই ভি, অথবা n2 মাইনাস n1 বাই ভি, মানে উপরে আছে আমার ডেল এন ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু ডেল এস। তার মানে ঘনমাত্রার পরিবর্তন ইজ ইকুয়ালস টু মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই আয়তন। তার মানে যে উপরের এটাকে লেখেন ডেল এন এ ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই ডেল টি। বুঝতে পেরেছো? এর ঘনমাত্রার পরিবর্তন মানে এর মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই আয়তন ডিভাইডেড বাই ডেল টি। এখানে কিন্তু মোল সংখ্যা দিছি, ঘনমাত্রা না, দুইটা প্যাচায়ও না। যদি 1 লিটার হয় তখন দুইটা সেম হয়, কারণ এটার মানটা 1 চলে আসে। বাট যদি 1 লিটার না হয় তখন সেম হবে না, প্যাচায়ও না। বুঝছো? গুড, ভেরি গুড। চল 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 দেখো ডেল এনে কত ভাইয়া? কত, কয় মোল হ্রাস পাইছে? 2 মোল, তাহলে -2 মাইনাস হ্রাস পাইছে, রাইট? দেখো তো ভি কত? 4 ডিভাইডেড বাই টাইম, সেটা কত? 5 সেকেন্ড, মানে -1/10, মানে -0.1 মোল পার লিটার পার সেকেন্ড। -0.1 মোল পার লিটার পার সেকেন্ড। বুঝেছো? ভেরি গুড। তাহলে এটা কি বের হইলো? রেট অফ রিয়াকশন অফ এ। কি বের হলো? রেট অফ রিয়াকশন অফ এ। ওকে, অল গুড, সব বুঝেছো? ভেরি গুড। চলো সেকেন্ড কোশ্চেনটা আসো। সেকেন্ডটা কি বলছে? গড় বিক্রিয়ার হার। চলো তো আমরা সুন্দর একটা প্র্যাকটিস করি। আমরা কি লিখবো? পুরোটা লিখবো প্রথমে, ঠিক আছে? কেন? আমাদের প্র্যাকটিসের জন্য। পরীক্ষার হলে পুরোটা লিখবো, চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এভারেজ রেট অফ রিয়াকশন কেমনে বের করবো? দেখেন তো এর সাপেক্ষে যদি করি, মাইনাস দিব অবশ্যই, মনে থাকে যেন এবার কিন্তু মাইনাস আসবে। ডেল এ বাই ডেল টি, চল কদে গুণ, কদে ভাগ হবে? 2 দিয়ে, তাহলে একবারে -1/2 দিয়ে গুণ, ঠিক আছে? কেন? স্টোইচিওমেট্রিক যে কোএফিসিয়েন্ট সেটা হলো 2। ভেরি গুড। চলো ডেল বি, ঘনমাত্রা, ডেল বি বাই ডেল টি, চল কত দিয়ে ভাগ হবে? 3 দিয়ে ভাগ হবে। সামনে মাইনাস আসবে কারণ বি একটা বিক্রিয়ক। -1/3 হইলো। চলো সি দিয়ে যদি লিখি, সি হবে ডেল সি বাই ডেল টি, মাইনাস আসবে, নো, এটা একটা উৎপাদ। ক দিয়ে ভাগ হবে? 5 দিয়ে ভাগ বা 1/5 দিয়ে গুণ। তুমি কোনটা জানো এর মধ্যে? কোনটা জানো? ডেল এ বাই ডেল টি জানো? ডেল এ বাই ডেল টিটা তোমার জানা আছে, ঠিক আছে? তাহলে কি লিখবা বলো তো? এভারেজ, একটু ভাব নিয়ে বলবা, এভারেজ বাই ডিভাইডেড বাই ডেল এ বাই ডেল টি, তাহলে -1/2। দেখো তো ডেল এ বাই ডেল টির মান কত? -0.1। চলো 0.05 মোল পার লিটার পার সেকেন্ড, এটা কিন্তু 5। 0.05 মোল পার লিটার পার সেকেন্ড। সো আয়তন যদি অন্য কিছু দেওয়া থাকে এবং এখানে যদি ঘনমাত্রা না দিয়ে মোল সংখ্যা দেওয়া থাকে, তখন আপনার এইভাবে ম্যাথ করা লাগবে, ঠিক আছে? কনফিউজড হয় না কেউ? কনফিউজড হয়ে কিন্তু এই 2 বসায় ম্যাথ করে দিয়েছেন না, ম্যাথ কিন্তু ভুল যাবে। কেউ যদি 2 বসায় এখানে -2, 4 দিয়ে যদি ভাগ না করে ম্যাথ দিয়ে করে দিয়েছেন, কিন্তু ভুল, ঠিক আছে? আয়তন কিন্তু এখানে দেওয়া আছে, গিভেন, হ্যাঁ? সো এটা কিন্তু 1 লিটার না, ওকে? যদি এখানে ঘনমাত্রা দেওয়া থাকতো, কিছু ক্ষেত্রে কি করবে জানেন? এখানে ঘনমাত্রা দিবে, আবার আপনাকে কনফিউজ করার জন্য এখানে আয়তনও দিয়ে দিবে। আপনি কি তখনও ভাগ করবেন? না, তখন কিন্তু করা যাবে না, তখন তো ঘনমাত্রাই দেওয়া আছে, আপনি আবার ভাগ করবেন কেন? ঠিক আছে? ওটা আপনাকে কনফিউজড করার জন্য দিবে। আপনি কিন্তু কনফিউজড হবেন না, কেন? আপনি আগুন কোর্স 3 করে গেছেন, আপনি কেন কনফিউজড হবেন? প্রচুর ঘুম আসতেছে। চলো, হয়েছে? অল গুড, গ্রেট। চলো 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 চলে যাই পরেরটাই। চলো তো পরের ম্যাথে চলে যাই। চলো পরের ম্যাথে কি হবে? 3 নম্বর। আচ্ছা চলো, খুব পরিচিত বিক্রিয়া, অ্যামোনিয়া উৎপাদন। N2 + 3H2 মিলে উৎপন্ন করেছে 2NH3, ঠিক আছে? তোমাকে বলেছে
বিক্রিয়া পাত্রের যে আয়তন সেটা 1 লিটারই ধরো, বেশি পেঁচানোর দরকার নাই, একটা তো করানো হইলই। বিক্রিয়া পাত্রের আয়তন 1 লিটার, আয়তন 1 লিটার। হ্যাঁ, বিক্রিয়া পাত্রের আয়তন 1 লিটার তোমার কোশ্চেনে বলে দিচ্ছে। সো এটা প্রথমে ধরো ছিল 40 মোল, এটা ধরো ছিল 50 মোল, এটা ছিল 0 মোল। হ্যাঁ, তোমাকে বলছে t is equals to 0 সেকেন্ডে, সরি এটা হলো t is equals to 0 সেকেন্ডে, আর এটা ধরো t is equals to 5 সেকেন্ডে। হ্যাঁ, t is equals to 5 সেকেন্ডে দেখা গেল এখানে কি হয়েছে, এখান থেকে 30 মোল হয়ে গেছে। কয় মোল হয়েছে? 30 না, না 30 না, 35 মোল। ধরো কত? 35 মোল হয়েছে। বাকি কোনো কিছু ডেটা তোমাকে দেওয়া নাই, এইটুকুই, জাস্ট এইটুকুই দেওয়া আছে। ওকে, আবার এগুলো গিভেনও আছে, খেয়াল রেখো। এই চার্টটা তোমাকে দিছে, এই খালি জায়গাগুলোর মধ্যে কিচ্ছু নাই। তোমাকে বলছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে। যখন t is equals to 0 সেকেন্ড ছিল তখন নাইট্রোজেন ছিল 40 মোল। কি মোল? নট মোলারিটি, এটা কি মোল। চল একটা কাজ কর, আর একটু করাই যাক। এখানে 5 লিটার দে, ভালো লাগে না না দিলে। এখানে 5 লিটারতে চল একটু করি, একটু কঠিনভাবে শিখি হালকা, নাকি সহজ তো পারিস তোরা। আর এমনি ওই চ্যাপ্টার তোরা পারিস আমি জানি, তার মধ্যে একটু মানে একটু রস ছিটানো, হালকা একটু টুর টুর করে রস ছিটাবো আর কি, বুঝোই তো। যাই হোক, দেখো যখন t is equals to 0 সেকেন্ড তখন তোমার নাইট্রোজেন ছিল 40 মোল, হাইড্রোজেন ছিল 50 মোল, অ্যামোনিয়া ছিল না। যখন t is equals to 5 সেকেন্ড বা 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্র অবজার্ভ করে দেখা গেল হাইড্রোজেনের 35 মোল অবশিষ্ট আছে। ওকে, 1 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন। হাইড্রোজেনের বিক্রিয়ার হার কত? হাইড্রোজেনের বিক্রিয়ার হার কত? 2 নাম্বার প্রশ্ন। অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কত? অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কত? 3 নাম্বার প্রশ্ন। হাই হাই ভাই, কত প্রশ্ন? 3টা প্রশ্ন। 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে কতগুলো অ্যামোনিয়ার অণু পাওয়া যাবে? অ্যামোনিয়ার অণু পাওয়া যাবে। নে লেখ। 3টা প্রশ্ন, চলো 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের বিক্রিয়ার হার কত? 2 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কত? 3 নম্বর প্রশ্ন, 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে কতগুলো অ্যামোনিয়ার অণু পাওয়া যাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রশ্ন তুলো, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। প্রশ্ন তুলেছো। আমি এই ফাঁকে প্রশ্নটা আরেকবার বলি, তোমরা তুলে ফেলো। নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এটা একটা উভমুখী বিক্রিয়া, তোমরা জানো, হোয়াট এভার। সো যখন t is equals to 0 সেকেন্ড ছিল তখন নাইট্রোজেন ছিল 40 মোল, হাইড্রোজেন ছিল 50 মোল, আর অ্যামোনিয়া ছিল না। তোমাকে বলেছে t is equals to মানে 5 সেকেন্ড পর দেখা গেল বিক্রিয়া পাত্রে 35 মোল হাইড্রোজেন অবশিষ্ট আছে। প্রথম প্রশ্ন, হাইড্রোজেনের বিক্রিয়ার হার কত? সেকেন্ড প্রশ্ন, অ্যামোনিয়ার বিক্রিয়ার হার কত? 3 নম্বর প্রশ্ন, 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে কতগুলো অ্যামোনিয়ার অণু পাওয়া যাবে? হয়েছে, লিখেছ, অল গুড। চলো 1 নাম্বার দিয়ে শুরু করি। 1 নম্বরে বলেছে হাইড্রোজেনের বিক্রিয়ার হার কত। চলো সলিউশন অফ নাম্বার 1। তাহলে রেট অফ রিঅ্যাকশন অফ হাইড্রোজেন, রাইট? কি লিখবা? ডেল হাইড্রোজেন ডিভাইডেড বাই ডেল টি। সামনে মাইনাস দিবা? না না, কখনোই মাইনাস না, সামনে কিন্তু মাইনাস ভুলেও না। কেন মাইনাস না সামনে? কেন মাইনাস না? কারণ ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার বের করতেছো, গড় তো না রে ভাইয়া। কেন মাইনাস দিবা? কেন মাইনাস দিবা না, মনে থাকবে? ভেরি গুড। চলো তাহলে বের করো তো। দেখো তো হাইড্রোজেনের যে ঘনমাত্রার পরিবর্তন, এটাকে আমি এভাবে লিখতে পারি, হাইড্রোজেনের মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই ডেল টি। একটু আগে শিখে আসছি সেটা, এখন যদি বলিস ভুলে গেছি, এই যে মার্কার দিয়ে নাক দাগাই দিব। ঠিক আছে, হাইড্রোজেনের যে ঘনমাত্রার পরিবর্তন সেটা কিভাবে লেখা যায়? হাইড্রোজেনের মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রিয়া পাত্রের আয়তন, রাইট? চলো তাহলে বলো তো হাইড্রোজেনের মোল সংখ্যার পরিবর্তন কত? কত থেকে কত হয়েছে? 50 থেকে 35 হয়েছে, মানে 35 মাইনাস 50 অথবা মাইনাস 15। তাহলে মাইনাস 15 ডিভাইডেড বাই 5, সময়ও লেগেছে 5 সেকেন্ড। উফ, কত 5? ও ভাই সরি, মোল পার লিটার পার সেকেন্ড। বুঝেছো কি বের হয়ে এলো? 1 লাইনে হাইড্রোজেনের বিক্রিয়ার হার বের হইলো। কয় লাইনে বের হয়েছে? 1 লাইনে। ভাই আপনি চোরামি করে 1 লাইন বলতেছেন, এগুলো 1 লাইন, এগুলো অনেক লাইন। হ্যাঁ, কিন্তু আমি লিখছি তো 1 লাইনে, মানে ব্যাপার স্যাপার অন্যরকম। একটা ভাব আছে না, 1 লাইনে বাইর করছি, যত লাইনই লাগুক আমি তো 1 লাইনের মধ্যে লিখছি, তাই না? একটা ভাব আমি নিব না? নিব তো, একটু ভাব নিব না? দেখো ভাব নিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে ভাব লেখা আছে?
এই যে ভাব লেখা দেখতেছো না এখানে ভাব লেখা, একটু ভাব নিচ্ছি হালকা, মানে এক লাইনে লিখলাম সেই মানে সরি। চলো এটা কি বেরোলো, হাইড্রোজেনের বিক্রিয়ার হার। সেকেন্ডটা কি বলেছিলাম, অ্যামোনিয়ার বিক্রিয়ার হার বের করতে। ভাইয়া আমি তো অ্যামোনিয়ার ফাইনাল যে নাম্বার অফ মোল সেটা জানি না, কেমনে বের করব? উপায় আছে, এভারেজ রেট অফ রিয়াকশন থেকে। চলো এতক্ষণ ধরে সমীকরণ লিখতেছিলে না, এখন আবার লেখো। এভারেজ যখন কি যেমন ডেটা থাকবে না তখন এভারেজ রেট অফ রিয়াকশনে চলে যাবা, এভারেজ আরও আরে চলে যাবা। দেখো অ্যাকর্ডিং টু এভারেজ আরও আর আমি কি লিখতে পারি, আমি এখন একবারে লিখবো তোমরা বুঝবা, ঠিক আছে? ডেল N2 ডিভাইডেড বাই ডেল T ইজ ইকুয়ালস টু মাইনাস কি লেখা যায়, ডেল হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 ডেল T। ওকে, এখান থেকে লেখা যায় ডেল NH3 সরি NH2 বলতেছি, ছি ডিভাইডেড বাই 2 ডেল T। ওকে, কোনো সমস্যা আছে এটা? এটা তো এখন তো লিখতে পারিস অন্তত এভারেজ রেট অফ রিয়াকশন। ভেরি গুড। বল তোর কার ডেটা লাগবে, কোনটা লাগবে? দেখ তো এই যে এই ডেটাটা লাগবে, এই যে অ্যামোনিয়ার ডেটাটা লাগবে, রাইট? কার ডেটা দেওয়া আছে, অ্যামোনিয়ার ডেটা লাগবে। কার ডেটা তুই জানিস, হাইড্রোজেনেরটা জানিস। তো তুই একটা কাজ কর, এই দুটোকে এখান থেকে টান দিয়ে উঠাই নিয়ে আলাদা করে লেখ। তুই ওর এই ডেটাটা জানিস এবং এই ডেটা তোর বের করা লাগবে, টান দিয়ে নিয়ে আয় না ভাই, এনে লেখ না। চল লিখি, চলো লিখি ভাইয়া, চলো। মাইনাস 1/3 ইন্টু del H2 divided by del T is equals to 1/2 into del NH বেশি দূরে চলে গেছেন ভাই, আরেকটা এদিকে লেখেন, লিখতেছি। দেখো নিজেই বলি, তোমাদের মনের কথা কেমনে করেছে ধরে ফেলি, মানে ব্যাপার স্যাপার আসলে অন্যরকম আধ্যাত্মিক পড়াশোনা হচ্ছে ভাই। মানে তোমরা যে মনে মনে বললা যে ভাই একটু এইদিকে লেখেন, আমি এটাও বুঝে ফেললাম। মানে সুপার ন্যাচারাল পড়াশোনা, মানে কি যে বলবো, মাঝে মাঝে বুঝি না নিজে কি বলবো। সরি। আচ্ছা চলো, দেখো তো তুমি কোন মানটা জানো, তুমি কিন্তু এই মানটা জানো, রাইট? এই মানটা তোমার কোন মানটা লাগবে, ডান পাশের পুরো মানটা লাগবে না। তোমাকে বলছে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, সেটাকে হাফ দিয়ে গুণ করে তুমি গড় বিক্রিয়ার হার বের করেছিলা, বাট তোমার লাগবে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, মানে তোমার জাস্ট এই পার্টটা লাগবে, এই হাফ কিন্তু তোমার লাগবে না, তোমার এই পার্টটার মান বের করা লাগবে। বুঝতে পারতেছো? বুঝতে পারলে খুবই ভালো, বুঝতে পারলে খুবই ভালো। দুইটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 2/3 ইন্টু এটা, দেখো এটার মান কত, মাইনাস 0.6, মাইনাস 0.6 কত হয় রে ভাই, 0.4 হয় নাকি, 1.2 বাই 0.4 মোল পার লিটার পার সেকেন্ড, 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়ার হার। এটা কি অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, সেটা কত, 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। চলো বুঝছো 2 নাম্বারটা। চলো 3 নাম্বারটা কি বলেছিল, 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে কতখানি অ্যামোনিয়া পাওয়া যাবে, 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে কতখানি অ্যামোনিয়া পাওয়া যাবে। চল আমি যদি তোকে বলি রেট অফ রিয়াকশন অফ অ্যামোনিয়া, কি লিখবি? রেট অফ রিয়াকশন অফ অ্যামোনিয়া কি লিখবি বলতো? ডেল NH3 ডিভাইডেড বাই ডেল T। বলতো এটাকে কিভাবে লেখা যায়, নাম্বার অফ NH3 ডিভাইডেড বাই V ডিভাইডেড বাই ডেল T। লেখা যায় নাকি যায় না বলো, লেখা যায় নাকি যায় না? লেখা যায়, অল গুড, গ্রেট। বলো তো এটার মান কত, রেট অফ রিয়াকশন অফ অ্যামোনিয়া কত, 0.4। কার সমান, এটার সমান নাম্বার অফ NH3। দেখ তো ভি কত ভাইয়া, 5 লিটার, নিচে রাখ 5, ডেল T কত ভাইয়া, 5 সেকেন্ড সময় লেগেছে, রাইট? আচ্ছা তাহলে আমি যদি বলি নাম্বার অফ অ্যামোনিয়া, ডেল, এটা ডেল ছিল, আমার ডেল কই, আমার ডেল হারাই গেছে। ডেল শব্দ একটা ডেল হবে, ডেল হারাই ফেলছিলাম, সরি। আবার ডেল হারাই গেছে, হাই ভাই কি অ্যামোনিয়ার ডেল হারাই গেছে, সরি, আবারও এন হারাই গেছে এবার। ডেল NH3 ইজ ইকুয়ালস টু 0.4 ইন্টু 25, 5 ইন্টু 5। ঠিক আছে, বুঝেছো এই পর্যন্ত? কত আসবে এটা, 10 মেবি, রাইট? 10 না, হ্যাঁ 10। কত আসবে, 10। ঠিক আছে, বুঝছেন এই পর্যন্ত? কোনো সমস্যা নেই, অল গুড, ভেরি গুড। তাহলে দেখো তো ডেল NH3 ইজ ইকুয়ালস টু 10, এটার মানে কি, অ্যামোনিয়ার মোল সংখ্যার পরিবর্তন হলো +10। অ্যামোনিয়ার আগের মোল সংখ্যা ছিল 0, পরিবর্তন 10, তার মানে এখনকার মোল সংখ্যা কত হবে, 10। বুঝো, অ্যামোনিয়ার মোল সংখ্যা আগে ছিল 0, হ্যাঁ, পরিবর্তিত হয়ে 10 মোল বৃদ্ধি পাইছে। তাহলে 0 থেকে 10 মোল বৃদ্ধি পেলে কত হয়, 10ই তো হয়। কত হয়, 10। এখন বিক্রিয়া পাত্রে কত মোল অ্যামোনিয়া আছে, 10 মোল অ্যামোনিয়া আছে। কত মোল আছে, 10 মোল। কিন্তু আপনার প্রশ্নে কি ছিল, কত মোল না, বলেছিল কতগুলো অ্যামোনিয়ার অণু আছে। বলেন তো এটাকে এইভাবে লেখা যায় কি না, ওই যে মোল সংখ্যার একটা ব্যাপার ছিল, n ইজ ইকুয়ালস টু
অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কি লিখবেন? অণু সংখ্যা ইজ ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? তার মানে আমার মোল সংখ্যা হলো 10, তার মানে অ্যান্সার হবে 6.02 ইন্টু 10⁻24টা। তার মানে 5 সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে আমি 6.02 ইন্টু 10⁻24টা অ্যামোনিয়ার অণু পাবো। বলো 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 ভাইয়া, ডেল NH3 আগে নেগেটিভ হবে না? না ভাইয়া, NH3 তো উৎপাদের আগে নেগেটিভ দিতে হয় না। হাই হাই, দেখা যায় না? দেখা যাচ্ছে উৎপাদের আগে নেগেটিভ দিতে হয় না। চলো, বুঝছো নাকি বুঝো নাই বলো। দেখো কিরকম মিলাইলাম, মানে একটা পিভিসি কে হয়ে গেল। চলো, বুঝছো নাকি বুঝো নাই বলো। রায়হান আহমেদ, আজ আমার গালে ভাব লেখা নেই বলে ভাব নিতে পারি না, সো স্যার। আমার কাছে চলে এসো, লিখে দিবনি, ঠিক আছে? গালে ভাব, মানে না সরি মানে গালে ভাব লিখে দিবনি, সরি কি বলতেছিলাম, সরি ব্রো। এই বলো, বুঝতেছো নাকি বুঝতেছো না? মিরাজ বলেছে বুঝেছি ভাইয়া, গুড, ভেরি গুড। আচ্ছা, সামি বলছে জি বুঝছি, ওকে গ্রেট। বাকিরা বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছো নাকি বুঝো নাই? মমিনা বেগম বলেছে বুঝছি ভাইয়া, গ্রেট। আবির বলছে ঘুম লেগেছে, ঘুমিয়ে পড়ো, জোর করে তোমায় আটকিয়ে রাখিনি। আচ্ছা, লাম বলেছে বুঝছি দাদা। নোভো, এটা কি ইমোজি দিয়েছো? একটু উপরের দিকে হালকা তাকিয়ে। আচ্ছা, আবির বলেছে বুঝছি ভাইয়া, গ্রেট। বাঁধন বলেছে বুঝছি ভাই, গ্রেট। সাজিন, লাস্টের দিকে একটু বললে ভালো হয়, লাস্ট 3 লাইন। কোন 3 লাইন ভাইয়া? ছবি দেবনাথ বলছে জি ভাইয়া, গ্রেট। রাজিউল হাসান বলেছে ফাটাফাটি বস। ওফ মানে কি একটা অবস্থা, সেই অবস্থা। মন্দিরের কথা বলেছে বুঝেছি, গ্রেট। কি টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড? বুঝলাম না, ওইটা আগে বলেন। আরে বুঝো নাই না, বলতেছি। ফল বলছে বুঝছি ভাইয়া। লাম বলছে দাদা কবে ক্লাস হবে? একদিন গ্যাপ দিয়ে ক্লাস হবে, জানাবো আমি ক্লাসের। আমি লাস্টে বলবো, লাস্ট পর্যন্ত থাকো, আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর 5 বা 10 মিনিট ক্লাস নিব, লাস্ট পর্যন্ত থাকো, আমি বলে দিচ্ছি কবে কেমনে ক্লাস নিব, ঠিক আছে? 3 নাম্বারটার এন। আরে ভাইয়া, এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে যেভাবে লেখা যায় শিখছিলাম না তখন, ওই যে পড়লাম ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল এন বাই ভি। সো ডেল এস যেটা ঘনমাত্রার পরিবর্তনটাকে ডেল এন মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই আয়তন দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে? সো এখান থেকে আমরা মোল সংখ্যার পরিবর্তনটা বের করেছি। মোল সংখ্যার পরিবর্তন আসছে +10, মানে কি মোল সংখ্যা 10 মোল বৃদ্ধি পাইছে। অ্যামোনিয়ার মোল সংখ্যা আগে ছিল 0, যদি 10 মোল বৃদ্ধি পায়, 0 থেকে 10 মোল বৃদ্ধি পেলে কত হবে? 10ই তো হবে, তাই না? সিম্পল, বুঝেছো? আচ্ছা চলো ভাই, আজকে শেষ করেন, সে তো উঠতে হবে আবার। হ্যাঁ ভাইয়া, শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, এত রাতে আর ক্লাস 10 না। হ্যাঁ আরেকটু জাস্ট 2টা জিনিস খালি একটু বলবো তোমাদের। হ্যাঁ আরেকটু বুঝছি সবাই পড়তো, ভেরি গুড। চলো, আমাদের মোটামুটি যে এভারেজ রেট অফ রিয়াকশনের যে ম্যাথ, এগুলো শেষ, এগুলো আর নাই। ইনস্ট্যান্টেনিয়াসেরটা আজকে করাবো না, পরের দিন করাবো। বাট একটা কথা আছে এখানে, ঠিক আছে? কথাটা কি? অনেক ইম্পর্টেন্ট কথা, মানে আমার জীবনের এত বড় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা বাকি ছিল, সেটা আজকে করবো। সেটা কি জানেন? সেটা হলো ভাইয়া, সব বিক্রিয়ার কি বিক্রিয়ার হার বের করা যায়? এইটাই ভাইয়া, সব বিক্রিয়ার কি বিক্রিয়ার হার বের করা যায়? সব বিক্রিয়ার কি বিক্রিয়ার হার বের করা যায়? সব বিক্রিয়ার কি রেট অফ রিয়াকশন বের করা যায়? বিক্রিয়ার হার বের করা যায়? বিক্রিয়ার হার বের করা যায়? ধর প্রশ্ন আসছে ভাইয়া, সব বিক্রিয়ার কি বিক্রিয়ার হার বের করা যায়? দ্য অ্যান্সার ইজ নো, নো 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 নো, 3বার নো। হ্যাঁ 3বার নো, না যায় না। সব বিক্রিয়ার হার বের করা যায় না। কাদের করা যায় না? একটা হচ্ছে ভেরি ফার্স্ট রিয়াকশন। ভেরি ফার্স্ট রিয়াকশন কোনগুলা? আয়নিক রিয়াকশন। কোনগুলা? আয়নিক রিয়াকশন। ভাইয়া, আয়নিক রিয়াকশন কি জিনিস? আয়নিক যৌগ মিলে যে রিয়াকশন করে সেটাকেই বলে হলো আয়নিক রিয়াকশন, ঠিক আছে? যেমন যে একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ওইখানে আয়নিক রিয়াকশন ছিল, তোমরা খেয়াল করেছো কিনা? AgNO3 আর NaCl, দেখো দুইটাই আয়নিক যৌগ। দুটাই কি যৌগ? আয়নিক যৌগ, ঠিক আছে? বিক্রিয়া করে উৎপন্ন করবে AgCl, যেখানে অধক্ষেপ পড়বে, প্লাস NaNO3 সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে? এটা একটা আয়নিক রিয়াকশন এবং এই রিয়াকশন খুবই ফাস্ট। কেন এত ফাস্ট বলো তো? দেখ ভাই, আয়নিক বন্ধন বলে না আসলে কোনো বন্ধন, মানে আয়নিক বন্ধনকে অ্যাকচুয়ালি বন্ধনের মধ্যে কনসিডার করা উচিত না।
লাইক ইটস নট এ প্রপার বন্ড। লাইক আমরা বন্ড বলতে যেটা বুঝি আয়নিক বন্ধন, মানে প্রপারলি সেই বন্ড না। আয়নিক বন্ধন কি, মানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে দুইটা আয়ন লেগে আছে, রাইট? মানে স্থির বৈদ্যুতিক বলের আকর্ষণে তারা যুক্ত আছে, আর তো কিছু না, ঠিক আছে? তারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আটকায় আছে, এর চেয়ে বেশি তো কিছু আয়নিক বন্ধন না। সো এদের যখনই তুমি দ্রবণে দিবা, মুহূর্তের মধ্যে আয়নে আলাদা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে এরা বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন করে ফেলবে। সো এটা সময় লাগে না। আয়নিক যৌগ মিলে যে রিয়াকশন করে, আয়নিক যৌগ যে রিয়াকশন করে, সেই রিয়াকশনে টাইমই লাগে না, একদম চোখের নিমিষে, চোখের পলকে বিক্রিয়া হয়ে যায়, ঠিক আছে? সো এই টাইপের রিয়াকশনের টাইম এতই কম লাগে যে এদের যে তোমার যে বিক্রিয়ার হার সেটা ডিটারমাইনই করা যায় না, বেরই করা যায় না, এত কম সময় লাগে, ঠিক আছে? সময় এত কম, ডেলটি অলমোস্ট টেন্ডস টু জিরো, মানে কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, সময় ব্যবধান শূন্যের কাছে একদম কম, ঠিক আছে? সো এদের জন্য আমাদের যে রেট অফ রিয়াকশন সেটা ডিটারমাইন করা পসিবল হয় না। কেন? কারণ সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি, একদম অল্প সময়ের মধ্যে সাক করে রিয়াকশন হয়ে যায়, বুঝতে পেরেছো? সো এই টাইপের রিয়াকশনে আমাদের যে তোমার বিক্রিয়ার হার সেটা বের করা যায় না, ঠিক আছে? এই টাইপের রিয়াকশন একটা উদাহরণ হতে পারে আয়নিক রিয়াকশন। আয়নিক যৌগ যে রিয়াকশন করে সেটাগুলো আয়নিক রিয়াকশন, এবং এই রিয়াকশনগুলো খুবই ফাস্ট। আচ্ছা, আরেক টাইপের রিয়াকশন আছে যাদের জন্য বিক্রিয়ার হার বের করা যায় না, বাট অথবা তুমি এভাবে বলতে পারো বিক্রিয়ার হার বের করে কোনো লাভ নাই, ঠিক আছে? এইটাও বলা যায়, সেটা হলো ভেরি ভেরি স্লো রিয়াকশন, ভেরি ভেরি স্লো রিয়াকশন। একটা উদাহরণ দাও তো। মরিচা, কি হতে পারে? মরিচা পড়া, লোহায় মরিচা পড়া। ভাই মরিচা পড়তে কত সময় লাগে একবার চিন্তা করো, কত সময় লাগে মরিচা পড়তে, বছর বছর ধরে মরিচা পড়ে, ঠিক আছে? বিশাল সময় লাগে ভাই। এই ধর তোর একটা জায়গায় 1 বছর ধরে তারপর মরিচা পড়লো, মানে 1 বছর ধরে একটা রিয়াকশন হয়েছে ভাই। সেই রিয়াকশনের মানে রেট বের করে তোমার কি লাভ? কি করবা তুমি? কি করবা ওই রিয়াকশনের রেট তুমি বের করে? 1 বছর 2 বছর ধরে একটা রিয়াকশন হচ্ছে, সেই মানে রিয়াকশনের রেট বের করা অ্যাকচুয়ালি চাইলে যাইতে পারে, বাট সেটা ইউজফুল না, ঠিক আছে? এটা বের করা আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে? সো এই টাইপের রিয়াকশনের রেট অফ রিয়াকশন ইজন্ট ইউজফুল, এটা আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে? সো এটা আমরা বের করি না, এটা কখনোই আমাদের বের করা হয় না। সো ভেরি ফাস্ট রিয়াকশন এবং ভেরি ভেরি যে স্লো রিয়াকশন, তাদের কোনোটারই বিক্রিয়ার হার বের করা যায় না বা বের করা হয় না, কারণ সেগুলো আসলে কোনো কাজেই লাগে না, ঠিক আছে? তাহলে বিক্রিয়ার হার বের করা হয় কাদের? যাদের বিক্রিয়ার হার বের করা হয় তাদেরকে বলে মডারেট রিয়াকশন। কি বলে? মডারেট রিয়াকশন। এতক্ষণ ধরে যে রিয়াকশনগুলো দেখতেছিলেন সবগুলো ছিল মডারেট রিয়াকশন, সেগুলো না খুব ফাস্ট, না খুব ফাস্ট, না খুব স্লো, কোনোটাই না, খুব ফাস্টও না খুব স্লো না, একটা মোটামুটি স্পিড নিয়ে রিয়াকশন চলে, এবং এই রিয়াকশনের রেট অফ রিয়াকশন বেরও করা যায়, এবং রেট অফ রিয়াকশন বের করাটা ইউজফুল, ঠিক আছে? সো যদি আপনাকে বলে সব বিক্রিয়ার হার বের করা যায়, নো। ভেরি ফাস্টের না, ভেরি স্লোর চাইলে করা যেতে পারে, বাট করা হয় না, কারণ এটা কোনো কাজেই লাগে না। বের করা হয় কাদের? মডারেট রিয়াকশনের। মডারেট রিয়াকশন কোনগুলো? যেগুলো না খুব ফাস্ট না খুব স্লো, একটা মিডিয়াম, লাইক ধরো বিক্রিয়া হইতে অ্যাটলিস্ট 10-15 সেকেন্ড সময় লাগে অন্তত, মানে 10 সেকেন্ড সময় লাগে অন্তত, লাইক তাহলে একটু মানে বেটের করে একটা লাভ আছে, বুঝতে পারছো? এখন 10 বছর লাগলে লাভ নাই, 10 পিকো সেকেন্ড লাগলে কি লাভ ভাই? কি করবি তুই? ওটা দিকে তো হয়ে যেতে 10 পিকো সেকেন্ডের মধ্যে একটা বিক্রিয়া হয়ে যায়, বিক্রিয়ার হার তুই করবি কি করবি তুই? লাভ ভাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে বিক্রিয়ার হার আমরা করি কি? একটা প্রেডিকশন দেই যে হ্যাঁ এত সেকেন্ড পর বিক্রিয়া পাত্রে এতখানি থাকতে পারে, মানে একটা রিয়াকশন 10 পিকো সেকেন্ডে শেষ হয়ে যায়, তুমি প্রেডিকশন শব্দ উচ্চারণ করার আগেই তোমার বিক্রিয়া শেষ হয়ে যাবে। চিন্তা কর ভাই, একটা বিক্রিয়া 10 পিকো সেকেন্ডে শেষ হয়, তুই যে প্রেডিক্ট করবি, মানে উচ্চারণ যে করবি, প্রেডিকশন, এইটা করতে তো 1 সেকেন্ড সময় লাগে ভাই, ততক্ষণ তো বিক্রিয়া শেষ। কি প্রেডিকশন করবি তুই? কি প্রেডিক্ট করবি তুই? বুঝতে পারতেছো তো কি বলতেছি? সো খুব ফাস্ট রিয়াকশন বা খুব স্লো রিয়াকশন, কোনোটার জন্যই আসলে আমার রেট অফ রিয়াকশন বের করা যায় না বা ইউজফুল না, কোনোটার জন্যই না। সো মডারেট রিয়াকশনের জন্য আমরা কি করি? রেট অফ রিয়াকশন বা ROR বা বিক্রিয়ার হার বের করি, এগুলো না খুব ফাস্ট না খুব স্লো। এই রিয়াকশন রেট অফ রিয়াকশন দিয়ে আমরা বিক্রিয়ার কোন সময় কতখানি বিক্রিয়ক থাকবে, কতখানি উৎপাদ থাকবে সেটা প্রেডিক্ট করি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, আজকে আর পড়াবো না, বাট কথা আছে। আজকে আর পড়াবো না, কিন্তু কথা আছে। দাঁড়ান আপনাদের একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, এই তো ঘুরাই ফেলছে, দেখতে পাচ্ছ আমাকে?
সেই নিজেকে দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়, মানে মানে মাঝে মাঝে আসি তো ক্যামেরার সামনে, তার জন্য মাঝে মাঝে অবাক হয়ে যায়। যাই হোক, এখন আপনাদের কথা হলো যে ভাইয়া টাইম কখন, ভাইয়া কবে কবে পড়াবেন। এখন আমি আবারও বলছি, আমার অন্য পেইড ব্যাচগুলো যেমনে চলে ঠিক ওইভাবেই বলতেছি। আমার ভার্সিটিতে দেখা যায় মাঝে মাঝে হঠাৎ হঠাৎ পরীক্ষা দিয়ে দেয়, কারণ বুয়েটা তো ভাই জানেনই প্রেশার আছে, ভালো প্রেশার আছে। মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়, মাঝে মাঝে আপনার দিয়ে দেয়, কি বলে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। সো দেখা যায় যে কোনো কোনো পরীক্ষার আগে ধরেন আমি আপনাকে বললাম রবি মঙ্গল বৃহস্পতি আপনাকে পড়াবো, বাট সোমবার দিয়ে দিল আমার একটা পরীক্ষা। সো রবিবার তো আমি পড়াইতে পারবো না ভাইয়া, তখন তো দেখা যায় আমার ওই ক্লাসের পড়া লাগে, ঠিক আছে। সো এর জন্য আমি কি করি, যেদিন ক্লাস নিব ওই দিন সকালে অথবা তার আগের দিন রাতে আমি জানাই দিই যে হ্যাঁ আজকে ক্লাস আছে, আজকে টাইমটা এই, ঠিক আছে। সো আপনাদের কাজ হবে প্রত্যেক দিন অন্তত একবার সন্ধ্যার আগে গ্রুপে একবার চোখ বুলায় যাওয়া যে কোনো পোস্ট আসছে কিনা। যদি সন্ধ্যার আগে পোস্ট আসে যে আজকে বিকালে যদি ক্লাস নেই, তাহলে অবশ্যই সকালে পোস্ট পাবেন, ঠিক আছে। সো দিনের মধ্যে অন্তত একবার গ্রুপে একটু ঢুকেন, একবার একটু চোখটা বুলাইলেই দেখতে পারবেন যে ক্লাস আছে নাকি নাই, ঠিক আছে। সো অন্তত দিনে একবার গ্রুপে চোখ বুলাইতে হবে, ঠিক আছে। এবং যখন আপনি দেখবেন আপনার যে ফ্রেন্ডরা এই কোর্সটা করতেছে, তাদেরকে অবশ্যই মেনশন করে দিয়ে যাবেন যে দেখ আজকে ক্লাস আছে, থাকিস, লাইভ ক্লাসে মজা আসছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, ভেরি গুড। আর একটা কথা হলো ভাইয়া, ক্লাস কেমন লাগছে আমি জানি না, আমি একটু পর একটা পোল খুলে দিব, আপনারা মতামত জানাই দিন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কোনো সমস্যা নেই, বলবেন। আর কি কি ইমপ্রুভ করা দরকার বললেন, সমস্যা নাই, আমি সেগুলো মাথায় রেখে আগানোর চেষ্টা করব। আর যদি ক্লাস ভালো লাগে, কষ্ট করে মেইন গ্রুপে গিয়ে একটা রিভিউ পোস্ট, প্লিজ প্লিজ প্লিজ, আমার যে মেইন গ্রুপটা আছে অপদার্থের পদার্থ, সেখানে গিয়ে একটা রিভিউ পোস্ট দিয়ে আসতে হবে যে হ্যাঁ এখানে তো এই চলতেছে, ক্লাস এমন হচ্ছে, একটু কষ্ট করে প্লিজ, ওকে। কারণ আপনার রিভিউ পোস্ট দেখে হয়তো আরও 2-3 জন স্টুডেন্ট আসতে পারে, এবং সেটা আমি আপনাকে আমার জন্যই করতে বলতেছি। হ্যাঁ, লাইক আপনার এই হেল্পটা আমার দরকার, আপনারা না বললে কে বলবে বলেন, আপনারা না বললে কে বলবে? আমি তো আর নিজে যে কি সারাদিন আমি জানি, বাট সারাদিন তো নিজে বললে হবে না যে হ্যাঁ আমি তো সেই পড়াই, আমি তো ওই পড়াই, আপনারা না বললে কে বলবে, ঠিক আছে। সো একটু চেষ্টা করেন, যদি পারেন মেইন গ্রুপে গিয়ে একটা পোস্ট দিয়েছেন, সেটা আমার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কি আর কিছু বলবেন? কারোর কোনো প্রশ্ন আছে? আর একটু চেষ্টা করেন নিজের মতো করে নোট বানানোর, অন্যের নোট না দেখে নিজের মতো করে নোট বানানোর চেষ্টা করবেন, কারণ আপনি কিভাবে বুঝবেন না বুঝবেন সেটা তো আপনিই সবচেয়ে ভালো বুঝবেন। কি বললাম এটা? আপনি কিভাবে বুঝবেন না বুঝবেন সেটা তো আপনিই সবচেয়ে ভালো বুঝবেন। সরি, মানে প্যারাডক্সে পড়ে গেছি, কি বললাম এটা, আমি একটা প্যারাডক্স তৈরি করে দিয়ে গেলাম। এটা একটা রিডল, এটা সমাধান করে নিয়ে আসবা পরের দিন। এই লাইনটার মানে কি? আপনি কি বুঝবেন না বুঝবেন সেটা তো আপনিই ভালো বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, আজকে আর আগাচ্ছি না, ওকে। পরের দিন দেখা হবে, পরের দিন আমরা আপনার কি বলে তাৎক্ষণিক বিক্রিয়ার হারের ম্যাথ শিখবো, এবং বিক্রিয়ার হারের উপর কার কার প্রভাব আছে সেগুলো শিখবো, ওকে। সো ক্লাস ভালো লাগলে আবার বলতেছি, কষ্ট করে যায়েন, একটা রিভিউ পোস্ট একটা দিয়ে আসিস প্লিজ। কতটুকু কষ্ট হবে তোর বলতো একটা রিভিউ পোস্ট দিতে? ক্লাস কেমন লাগলো না লাগলো এইটুকুই খালি তো বলবি, আর তো কিছু না, ঠিক আছে, এইটুকুই তো। আর ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে, যারা যে প্যারা খাচ্ছ ক্লাস রেকর্ডেড থাকবে, বাট ক্লাস রেকর্ডেড থাকবে দেখে লাইভ ক্লাস মিস দিয়েন না। লাইভ ক্লাসের মতো মজা আপনি পাবেন না রেকর্ডেড দেখে। আপনি পাইলে আমার সমস্যা নেই, আপনি কোনোভাবে মজা পাইলেই হইলো, মানে হোয়াট এভার, ঠিক আছে। তাহলে ক্লাস আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন। এখন সুস্থ থাকা অনেক বেশি জরুরি, এবং সুস্থ থেকে একটু একটু করে পড়াশোনায় আগাইতে থাকেন, ঠিক আছে। আজকের মতো এখানেই, টাটা।